তো তোমরা নিশ্চয়ই আগের দিন ভিডিওটা দেখেছো কীভাবে আমরা কাজ করব। তো আজ থেকে আমাদের মেনলি কোডিং রাউন্ড শুরু হচ্ছে। চলো তাহলে শুরু করি। তো সবার আগে আজকে তোমরা কোড করা শিখবে এবং সব কিছু শেখাবো। তোমার আগে তোমাদেরকে বলেছি যারা তোমরা কিছুই জানো না, যারা তোমরা কোনোদিনও কোড লিখোনি, যারা ফার্স্ট টাইম তোমরা ল্যাপটপ ইউজ করছো তারাও একদম মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? যারা একদম প্রথম কম্পিউটার ইউজ করছো তারা একদম মাস্টার হয়ে বেরোবে, এটুকু আমি কনফার্ম বলছি, ঠিক আছে? তো ফার্স্টে তোমরা একটা ফোল্ডার বানিয়ে নাও, ঠিক আছে? তোমরা যা নাম দেবে দাও। আমি দিয়েছি বি টু অ্যাডভান্স, মানে বেসিক টু অ্যাডভান্স C++। এবার তোমরা দিতে পারো যে ডিএসএ, সব দিতে পারো। আমার অলরেডি ডিএসএ একটা আছে বলে আমি করলাম না, আমি এটা আপাতত করলাম, ঠিক আছে? সবাই বানিয়ে নাও। তো আমি এখানে ম্যাকবুক অ্যান্ড উইন্ডোজ যারা যেটা ইউজ করছো দুজনকার জন্যই দেখাবো, তো কোনো অসুবিধা হবে না এবং পুরো ডিটেলসে আমরা শিখবো কীভাবে কাজ হয় একদম। তোমরা আগের নোটস বলছিলে যে নোটস লিখে করার জন্য, তো একদম প্রপারলি নোটস বানানো আছে। তোমাদের আরও নোটসগুলোর মধ্যে কিছু লেখা হবে এবং তারপর তোমাদেরকে ওটা আমরা পাঠাবো, মানে আমি পাঠাবো, ঠিক আছে? তো ওয়েট, তো ফার্স্টে তোমরা বানিয়ে নিচ্ছ। এবার যারা যারা তোমরা ম্যাক ইউজ করছো তো এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নামাতে পারো ভিএস কোডের ওপর। তো ভিএস কোডটা কী হবে, ওপেন হয়ে যাবে। এবার যারা যারা করছো না, যারা যারা তোমরা ওপেন করোনি, যাদের যাদের উইন্ডোজ আছে তারা ফার্স্টে তোমরা ভিএস কোডটাকে ওপেন করো। তোমরা যদি ভিএস কোড বাদে যদি অন্য কিছু ইউজ করছো, ঠিক আছে, তো সেগুলো তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো ভিএস কোডকে ওপেন করি। আমার অনেকগুলো খোলা আছে, তো আমি একটা নিউ উইন্ডো খুললাম। ওকে, নিউ উইন্ডো খোলার পর এটা ক্লোজ করে দাও। মনে করো এখানে দেখবে তোমাদের সামনাসামনি কোথাও লেখা থাকবে ফাইল বলে, ফাইলে ক্লিক করবে, ঠিক আছে? প্লাস উইন্ডোজের জন্য তোমরা এখানে আরও দেখতে পারবে যে Ctrl+K+Ctrl+O, এই দুটোকে যদি তোমরা প্রেস করো তাহলে ওপেন হয়, ঠিক আছে? মেইনলি চলে আসবে ওপেন ফোল্ডার, সার্চ করেও আসতে পারো, ফাইল করে ওপেন ফোল্ডারে ক্লিক করবে। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর দেখো তোমাদের কোথায় আছে, আমার যেমন ডেস্কটপ আছে, তোমরা সেটা কোথায় ওপেন করছো সেখানে তোমরা এটা ক্লিক করো। ক্লিক করে কী করবে, সেটাকে ওপেন বানাবে, ওপেন করবে। তো কী হবে, সে তোমাদের ওপেন হয়ে যাবে। আমি সব কেটে দিই, ঠিক আছে? ওপেন হয়ে যাবে, ক্লিয়ার এটুকু। এবার দেখো এই যে ওপেন হয়ে গেল, তোকে লেখাটা আসছে তো, B2AD, মানে বেসিক টু অ্যাডভান্স C++ আসছে তো, দেখতে পেয়েছো? ওকে। এবার দেখো দুটো বাটন আছে, এটা হচ্ছে তোমার ফাইল বানানোর জন্য, এটা হচ্ছে ফোল্ডার বানানোর জন্য। ফোল্ডার মানে কি দেখবে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার বানাতে হয়তো আমাদেরকে। আমরা আগের দিন দেখবে যখন তোমাদের সব ভিডিও পাঠিয়েছিলাম যে আমরা সব কিছু করবো, একদম বেসিক ইনপুট আউটপুট থেকে শুরু করে একদম পুরো ডিপি প্রোগ্রামিং অবধি পুরো সবই সলভ করবো, তো সব কিছুই তোমাদের থাকবে, রাইট? তো আচ্ছা, আর তোমাদের মধ্যে কারো কারো দিলাম কোশ্চেন ছিল যে আরও কিছু তো টপিকস আছে, সেই টপিকসগুলো কি করানো হবে না? হ্যাঁ, সবই হবে, বাট আমার ওই টাইমে যা যা মাথার মধ্যে আসছিলো এবং সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো করানো হচ্ছিলো। আরও তোমাদের কিছু টপিক যদি মনে হচ্ছে বা আমি যদি কিছু ভুলে গেছি একবার মনে করাবে, আশা করি সবই আমি কভার করে দেবো। বাট যদি কিছু মনে না থাকে আমাকে মনে করাবে, আমি করে দেবো, ঠিক আছে? তোমাদের যাদের আছে, ঠিক আছে? তো একদম বেসিক থেকে শেখাচ্ছি বলে কারো কারো তো মনে হবে যে খুবই চলছে, তো তোমরা একটুকু স্কিপ করতে পারো, যে এখন একটু মানে শেষ দিকে যে আসতে পারো। এবং তোমরা যদি ভিডিও দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তোমরা হয়তো জানো না সেটা তোমরা জানতে পারবে কনফার্ম। তোমরা যারা জানো তাদের থেকেও যারা জানো অলরেডি তারাও কিছু শিখতে পারবে। বাট আমি সবাইকে নিয়ে কাজ করাবো, ওকে? আচ্ছা, তোমাদের মধ্যে তোমরা যখন ডাউনলোড করাবো তোমরা এখানে যাবে, মনে আশা করি তোমরা সব কিছু করে নিয়েছো। এক্সটেনশন কিছু ডাউনলোড তোমাদের করতে হবে, একটা হচ্ছে C++, ঠিক আছে? আর হচ্ছে রান কোডার, এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে। দেখে নাও জিনিসটা, ঠিক আছে? এগুলো করে নিতে পারো, এগুলো যদি করে না কোনো প্রবলেম, বাট করে রাখলে সুবিধা আছে, অনেক সুবিধা তোমরা পাবে, এই দরকার নেই। আর কোড রানা খুব দরকার। কোড রানা যখনই করবে তখনই এখানে একটা বাটন পাবে, বাটনটা রান করার জন্য। যদি না পাও তাহলে একটু খুব কষ্ট করে রান করাতে হয়, তো আমি চাইবো এই আপাতত রান করাও, পরে দেখাবো, বাট আমি দেখানোর দরকার নেই, তোমরা এখানে রান করাবে, খুব সুবিধা হবে, ওকে? তো ফার্স্টে আমরা একটা ভিতরে ফোল্ডার বানাই। কী নামে ফোল্ডার বানাই? বেসিক বলে। আমরা এখানে বেসিক শিখবো। ফার্স্টে আমরা কী শিখবো? ইনপুট আউটপুট, হয়েছে? তারপর যখন তুমি ফাইল বানাচ্ছো তোমরা বুঝতে পারো, আমি ফাইলে ক্লিক করেছিলাম, এটা কি, এটা ছিল বেসিক, ছিল আমার ফোল্ডার, মানে বেসিক টু অ্যাডভান্স মধ্যে একটা ফোল্ডার হলো বেসিক নামে। সেখানে আমি একটা ফাইল বানাচ্ছি যেখানে আমি কোড লিখবো, তার নাম কি দিচ্ছি? ইনপুট আউটপুট, ঠিক আছে? ইনপুট আউটপুট হলো।
ইনপুট আউটপুট করলাম না ডট সিপিপি। সিপিপি কেন ইউজ করি? সি প্লাসের জন্য আমরা সিপিপি ইউজ করি, সি এর জন্য আমরা অনলি সি ইউজ করি, ঠিক আছে। সি প্লাসের জন্য সিপিপি ইউজ করি, পাইথনের জন্য পিওয়াই ইউজ করি, জাভার জন্য জাভা ইউজ করি। তোমরা অলরেডি এগুলো জানো হয়তো বা না জানো, তোমরা জেনে নাও যে আমরা যাই ফাইল বানাবো, যতগুলো ফাইল বানাবো আমরা সিপিপি লিখবো, এটা আমাদের পেনড্রাইভ লেখার জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমরা এই বদলে অন্য কিছু নাম দিতে পারো, ওয়ান ডট সিপি দিতে পারো, বাট আমি একটু খুব ভালো করে দিলাম তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা এবার লিখলে ভালো হয়। এবার আমরা ফার্স্ট কোড লিখবো হ্যালো ওয়ার্ল্ড। কী লিখছি ফার্স্টে দেখো, কেন লিখছি না লিখছি পরে বোঝাবো, আমি সব বোঝাবো, বাট তোমরা একটুকু দেখো আমি কী লিখছি, কেমন করে লিখছি। এটাকে বলা হয় বয়লার প্লেট। এই জিনিসটার মধ্যে লিখবে হ্যাশ ইনক্লুড, ঠিক আছে, আপাতত তোমরা লেস দেন, ঠিক আছে, আইও স্ট্রিম হয়েছে, ইউজিং নেম স্পেস এসটিডি হয়েছে, ইন্ট স্পেস ইন্ট মেন সি আউট। আমার সাথে সাথে তোমরা লেখো যা যা লিখছি, লিখো, কেন লিখছি না লিখছি এখন তোমার বুঝতে হবে না, ঠিক আছে, জাস্ট তোমরা লিখো। ফার্স্ট কোড আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, এটা আমাদের একটা মানে রুলস বলতে গেলে। তো যা বলছি তোমরা লেখো, কেন লিখছি না তোমার পরে বোঝাবো, আবার তোমরা এটা লেখো। ওকে, লেখা হলো। এবার এটাকে রান করাবো। দেখো এই যে রান বাটনটা, ফার্স্ট অফ তোমাদের এটা আসবে না, তোমরা এই সাইডে ক্লিক করবে, সাইডে ক্লিক করার পর দেখবে যে রান কোড অপশানে পাবে, একবার এটা ক্লিক করে দেবে তাহলে তোমাদের এরকম চিহ্ন চলে আসবে, ঠিক আছে, রান কোড। 1 মিনিট দাঁড়াও, এগুলো বসতে আমি ডিলিট মারি তো। ডিলিট হয় না। ঠিক আছে, তো এটা কি করব, আমি রান করাবো, কেন একটা আমার প্রবলেম চলছিল, দেখে এলাম, দেখো রান হলো, হ্যালো ওয়ার্ল্ড এসেছে। তো তো এইভাবে আমরা কি করি, আমাদের কোড রান করাই। এখানে তোমরা যাই লিখবে, ঠিক আছে, এখানে তোমরা যাই লিখবে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় তোমরা যদি এবার তোমাদের নাম লেখো, আমি যখন আমার নাম লিখছি সৌম্য চ্যাটার্জি, দেখো আমার নামটা প্রিন্ট হয়ে গেল, হলো। তো তো এবার তোমরা এটুকু লিখলে তোমাদের যে নাম প্রিন্ট করে নাও বা আরও কিছু করে নাও, করা হলো। এবার তখন তোমরা বোঝাচ্ছি, দেখো ফার্স্ট অফ অল যখন আমরা কোডের মধ্যে আসি, এইখানে যখন আমরা ইউজ করছি, আচ্ছা একটা জিনিস বলে রাখি, আমি যখন দুবার ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো, ফরওয়ার্ড স্ল্যাশ কোথা থাকে, দেখো তোমাদের কোশ্চেন মার্ক শিফট আছে, শিফটের পাশে কোশ্চেন মার্ক আছে, সেই নিচেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। যখন এখানে আমি দুবার দেবো তখন সেটা কী হচ্ছে, কমান্ড দেওয়া মানে তুমি পাশে তার ডিটেলস তুমি কিছু লিখতে পারো, সেটা তোমার কোডকে কোনো ফল্ট আসবে না। আমি যদি এমনি কিছু লিখি সেটা কী হবে, কোডে ফল্ট আসবে, সেই জন্য আমরা এমনি লিখতে পারি না, ভাবতে সেটা ভুল আসতে পারে। যদি এভাবে রান করে দাও, দেখো ভুল চলে এলো, এজ কেছে, বুঝতে পারছো, এখানে কিছু ভুল চলে আসছে। বা সেখানে তুমি যদি ডবল স্ল্যাশ দিয়ে দাও, সরি ডবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দাও, তুমি দেখো তোমার সেই ভুলটা আসবে না, অটোমেটিক কোড রান করবে, বুঝতে পারলাম। তো আমি এখানে কী বলছি দেখো, এই যে লিখছি হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম, হ্যাশট্যাগটা আমরা ইউজ করি প্রি প্রসেসর বলে। কী ইউজ করি বলো, প্রি প্রসেসর। ওকে, বুঝতে পারলাম। আমি সব নোট আছে, তোমাদের ভয় নেই, আরও নোট লেখা আছে দেখাচ্ছি। প্রি প্রসেসর হিসেবে আমরা ইউজ করি, ওকে, পি প্রসেসর ইউজ করি। তারপর আছে আমাদের আইও স্ট্রিম। এই যে তোমরা লেস দেন গ্রেটার দেন, এখন এটাই বলো, এই লেস দেন গ্রেটার দেনের ভিতরে তোমরা যা যা ইউজ করছো, ঠিক আছে, যেটা তোমরা ইউজ করছো ওটা কেন করছো, এই যে কিছু কিছু ডিকশনারি থাকে যেরকম সি আউট, সি ইন, ঠিক আছে, এইসব সব কিছু রান করবার জন্য, সব কিছু কাজ করবার জন্য আমরা কি করি, আইও স্ট্রিমটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, তোমাদের জিনিসটা আমি একটু খাতার মধ্যে বুঝে তোমরা একটু ভালো বুঝতে পারবে, দাঁড়াও। দেখো হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিমটা কেন ইউজ করছি, এটাকে বলা হয় পি প্রসেসর, ঠিক আছে। আর একটু ভালো বলতে পি প্রসেসর ডাইরেক্টলি বলা হয়, ঠিক আছে, পি প্রসেসর ডাইরেক্টলি বলা হয়। তারপর যে আইওস্ট্রিমটা ইউজ করছি আমরা, ঠিক আছে, এই আইওস্ট্রিমটাকে বলা হচ্ছে কেন ইউজ করছি আমরা, ইনপুট আউটপুট ইউজ করবার জন্য করছি। শুধুমাত্র ইনপুট আউটপুট নয়, আরও অনেক কিছু হয়, তোমাদের আমি বলে দিচ্ছি।
সি আউট, সি ইন, সি অ্যারোর, সি লক, এন্ডেল। এন্ডেলটা পরে বোঝাবো, বাট এগুলো সব ইউজ করবার জন্য, মানে তুমি যে সি আউট মনে হচ্ছে পিন করার জন্য, এই যে তোমরা সি আউটের মধ্যে যা যা লিখছিলাম, সি আউটের মধ্যে দেওয়ার পর ডবল ক্রোশের মধ্যে যা যা লিখছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এখানে মধ্যে আমরা যা যা লিখছিলাম সব কী হচ্ছিলো, পিন হচ্ছিলো। তো এই জিনিসটা যে বলার জন্য যে সি আউট মানে পিন করা, তো পিন করবে, সেই করার কাজের জন্য আমরা কী করছি, ইনক্লুড করে দিচ্ছি কী কোনটাকে, আমরা কি আইও স্ট্রিমটাকে ইনক্লুড করছি। কাঁপছিল ক্যামেরাটা কেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি। এসটিডি কেন করছি, মনে করো সি আউট দিয়ে যদি আমরা নতুন কোনো একটা অবজেক্ট বানাই, কেন অবজেক্ট কী, ফাংশন কী, এখন বুঝতে পারি না, তোমাদের বলে রাখছি। আমরা সি আউট দিয়ে তো আরও অনেক কিছু বানাতে পারি, বাট আমরা আগেতেই বলে রাখছি না, সি আউট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা নাম, এসটিডি হচ্ছে কি হচ্ছে স্ট্যান্ডার্ড নাম। তো সেখানে আমরা অন্য কিছু ইউজ করব না। যা যা সি আউট মানে আমরা অলরেডি যেগুলো ডিফাইন করা আছে, সি আউট, সি ইনস, এসব বলে আমরা ডিফাইন করব। তুমি যদি এই লাইনটা না লেখো, তাই তোমার কী করতে হবে, তোমাকে সি আউটের আগে তোমার লিখতে হবে এস টি ডি নিয়ে দুবার কলম লাগাতে হবে। বুঝতে পারলাম? দুবার কলম লাগাতে হবে। কলম লাগায় তুমি যদি করো তখন তুমি এটা ইউজ করার দরকার নেই। তুমি এটা ইউজ করে সি আউট আগে লাগালে, সি ইন করে তখন লাগাবে, সি অ্যারো, সি লক, হ্যান্ডেল সব আগে তোমাকে লাগাতে হবে। বাট আমরা তো অত টাইম নাই আমাদের কাছে যে প্রত্যেকবার লিখবো, তো আমরা আগের থেকে ডিক্লেয়ার করে দিই আমরা যতগুলো নাম ইউজ করছি ততগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্ট মেন হচ্ছে একটা মেন ফাংশন, অত এখন ফাংশন নিয়ে তো বোঝাচ্ছি না, বাট মনে রাখবে কম্পাইলার কে, কম্পাইলার মানে তোমার কোড যে রানটা কোড যে সব পড়ে, কম্পাইলার কী হয়, এর ভিতরে সমস্ত কোডগুলোকে পড়তে থাকে, একের বাই এক, মানে একটার পর একটা পড়তে থাকে। সি আউট করলাম, হ্যালো ওয়ার্ল্ড, এটা পড়তে থাকলো। তুমি যদি পরে আবার লেখো সি আউট, অন্য কিছু লিখলে, তোমার নাম লিখলে তোমার নাম পড়তে থাকলো, ঠিক আছে? আর এটা মনে রাখবে, দুবার যদি ফরওয়ার্ড স্ল্যাশ দাও তাকে বলা হয়, বলা তোমাদেরকে কমেন্ট করা, ঠিক আছে? তো সেগুলো কি হয়, কম্পাইলার সেগুলো কি করে, পড়ে না, সেগুলো কম্পাইলার পড়ে না, তাই জন্য তোমার কোডটা রান হলো। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম। চলো এবার ইয়েতে মধ্যে আসছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে আমরা সি আউট লিখেছি, সি আউটের পর যে হ্যালো মানে হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে কী দিচ্ছি দেখো, আমরা দুবার লেস দেন চিহ্ন দিচ্ছি। দুবার লেস দেন চিহ্ন তুমি হিসাবে এখন পড়ো, এখন জানতে হবে তোমাকে যে একে কী বলে না বলে। এখন আমাদের মনে করছে দুবার লেস দেন দিলাম, দেওয়ার পর লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এই যে ডবল কোর্সের মধ্যে আমরা যা লিখবো সেটাকে কী বলা, সেটাকে তোমার কী হবে, পিন হবে। আর শেষ করে একটা সেমিকলম দিতে হবে। সেমিকলম তোমার কোন দিকে আছে দেখো, এন্টারের দুটোর পরে, ঠিক আছে? তাই দেখো পরে দেখো, মানে এলের পরে দেখো তোমার আছে সেমিকলন আছে, সেমিকলন তুমি দেবে এবং তোমার কী হবে, তোমার রান হবে। এখানে সেমিকলন যদি দিতে ভুলে যাও, বিশাল বড় মিস্টেক। কী হচ্ছে, মিস্টেক, ভুল হবে না কখনো, তোমরা কোনো সেমিকলন দিতে ভুলে যেও না, সেমিকলন দিতে ভুলবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম। তাহলে এখানে আবার দেখো, সি আউটের মধ্যে আমরা কি করি, দুবার এরকম লেসেন চিহ্ন দিই, তাই তো, দুবার লেসেন চিহ্ন দিই। দেন ভিতরে আমরা যা লিখবো সেটাই আমাদের কি হবে, পিন হবে। দেখো ভুলে গেছেন দিতে, দুটোর মধ্যে যা ছিল সে হবে আমাদের পিন্ড হবে। কি হবে, পিন্ড হবে, ঠিক আছে? সম্পূর্ণ পিন্ড হবে। আচ্ছা, এই যে আমি দুবার লেস দেন বলছি, অ্যাকচুয়ালি এটাকে দুবার লেস দেন বলে না। তোমরা যারা অলরেডি জানো, মানে করেছো, তারা তোমরা জানতে না যে একে দুবার লেস দেন বলে না। এই দুটো নাম আছে, যখন আমরা সি আউটের সাথে ইউজ করি তখন বলি স্টিম ইনসেকশন অপারেটর। কি বললাম, স্টিম ইনসেকশন অপারেটর। অথবা এর আরেকটা নাম আছে যেটা তোমাদের আমি শেষের দিকে করাবো, ইনে অনেক পড়াতে হবে, সেটা হচ্ছে লেফট শিফট অপারেটর, ঠিক আছে? লেফট শিফট অপারেটর। তার এই উল্টো চিহ্নটা কী হবে, অলরেডি তোমরা বুঝতে পারছো। তো লেফট হচ্ছে তো রাইট হবে, রাইট শিফট অপারেটর, ঠিক আছে? আর একটা নাম কি হচ্ছে, স্টিম এক্সটেনশন অপারেটর। এটা হচ্ছে ইনসেকশন, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এটুকু তোমরা জেনে রাখো, তোমরা জানতে না হয়তো অনেকেই, বাট আমি জেনে রাখো, ঠিক আছে? অপারেটর। ক্লিয়ার? এর মধ্যে আমরা যা যা লিখবো না লিখবো সব কিছু আমরা জানতে পারবো। চলো এবার কোডের মধ্যে আসি। আচ্ছা, মনে করো তোমরা এর নিচে আবার কিছু একটা পিন করতে চাইছো, যে আমি আপাতত মনে করো পিন করলাম সি আউট, কী বলে এটাকে বলো, এই অপারেটরটা কী বলে, স্টিম ইনসেকশন অপারেটর। বলো স্টিম ইনসেকশন অপারেটর। না যদি মনে না থাকে, মনে হবে লেফট শিফট অপারেটর, এটাও বলতে পারো, বাট সি আউটের সাথে এটা বলে না, বা লেফট শিফট অপারেটরের নাম, ঠিক আছে? তারপর কীভাবে ডবল কোটেশন দেবো, দেখো কোটেশন দিলাম। এবার কী লিখবো, মনে করে লিখলাম যে
ডিএসএ উইথ সি প্লাস প্লাস। হয়েছে, নিয়ে কী দিতে হবে আমাকে? সেমিকোলন। সেমিকোলন না দিলে দেখো রেড রেড কালারটা আছে, তো সেমিকোলন যদি না দিই দেখো সঙ্গে সঙ্গে এটা রেড আসছে, মানে কোনো একটা ভুল আছে, বুঝতে পারছি ভুল রয়েছে। সেমিকোলন সময় দিতে হবেই আমাকে, মনে করে দেবে, দেওয়াটা অভ্যাস করবে। প্রথম প্রথম ভুল হবে, বাট মনে রাখবে আমাকে সব কিছু শেষ করে আমাকে সেমিকোলন দিতেই হবে। সেমিকোলন হচ্ছে আমাকে যাই করো সব কিছু পর সেমিকোলন দিতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি রান করি এবার। রান করলাম, দেখো সৌম্য চ্যাটার্জি ডিএসই মা একসাথে চলে গেলো, যে আমি যে নিচে লাইনে দিলাম। তুমি নিচে লাইনে দিয়েছো ঠিকই, বাট তোমাকে যখন বললাম যে কম্পাইলার কী করে, মেনতে সব যখন পড়তে থাকে না, তখন সে খুঁজে পাচ্ছে না যে কীভাবে করবে, কীভাবে মানে করবে না, ঠিক আছে? তখন সে খুঁজে পাচ্ছে, তখন সে কীভাবে করবে খুঁজে পাচ্ছে না, তার জন্য কী করে, ও এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়ে তার পিনটা করে দিল, দেন এই লাইনটা পর পিন করালো, দেন এটা পিন কল। ও কিন্তু মাঝখানে যে কিছু গ্যাপ দিয়েছো তুমি বা সামথিং কিছু নয়, তুমি যদি এই লাইনটা পর তুমি যদি এখানেও লিখে দাও, তুমি যদি এইখানেই লিখে দাও এই জিনিসটা, ও সেই সেম পড়বে যে এটা হয়ে গেল, মানে এখানে আমার আমার কাজ শেষ, ঠিক আছে? দেখো আমি রান করছি, ও সেম জিনিস প্রিন্ট হবে, দেখো হয়েছে। ই কী করলো, এখানে যখন রানটা করলো, ইর এখানে কী হলো, সমাপ্ত হয়ে গেলো, মানে যখনই সে দিল সেমিকোলন, মানে আমাকে এবার কাজটা করে দাও, কাজটা করে দিল, পিন করে দিল, তারপরে পিন করে দিল। ক্লিয়ার? এটুকু বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। ওকে, বাট আমি চাইছি মাঝখানে গ্যাপ দিতে। গ্যাপ দেওয়ার জন্য কি করতে হয়, আমি এখানে এন্টার দিয়ে দিয়ে সুবিধা হবে বুঝতে। মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা দু জিনিস ইউজ করি। আমরা সে একটা জিনিস দেখবে, তোমাকে পড়াতে পড়াতে বলেছিলাম যে আমরা এন্ডেল ইউজ করি। তাহলে এন্ডেলটা এই ক্ষেত্রে আমরা ইউজ করব, আমরা বললাম সি আউট স্ল্যাশ কি ইউজ করতে, ইএনডিএল, ঠিক আছে? ইউজ করলাম। এবার যখন এটাকে আমি দেখো এন্ডেল একটু অন্য কালার হয়ে গেল, বুঝতে পারছো তো? এবার যখন এটাকে আমি রান করাবো, দেখো নিচে লাইনে এলো। এন্ডেল মানে কি তোমার, তাহলে এন্ডেল মানে হচ্ছে এন্টার। এন্ডেল মানে কি তোমার, তাহলে একটা এন্টার, ঠিক আছে? তাহলে তো এইভাবে আমি রান করালাম, বাট আমার দেখো অনেক জায়গা খাচ্ছে, মানে আমি এন্ডেলের জন্য এতটা জায়গা খাচ্ছি, তারপর এত জায়গা খাচ্ছি, এতটা কি আমার জায়গা খাওয়া দরকার আছে? বলবো যে না, আমার তো আমি যদি এই জিনিসটাকে না সি আউটের সাথেই তো হচ্ছে, তো আমি যদি এখানে লিখতে পারতাম খুব ভালো হতো। তখন সি প্লাস বলছে আচ্ছা তুমি লিখতে তো পারো, অবশ্যই তুমি লিখতে পারো। তো তুমি কী করবে, তুমি যেখানে সেমিকোলন দিচ্ছ তার আগে আবার তুমি কোন অপারেটর দাও, স্টিম ইনস্ট্রাকশন অপারেটর দাও। আমি বারবার ওয়ার্ডটা বলবো, তাই তোমাদের বেশি মনে থাকবে। অপারেটর দাও, নিয়ে তুমি লিখে দাও এন্ডেল, দেখো তোমার সেম কাজ করবে, করে গেল। আচ্ছা তুমি যখন বললে যে আমি এটা দিয়ে এটা কাজ করতে পারি, তাহলে তো আমি ডিএসএ উইথ সি প্লাস দিয়েও তো কাজ করাতে পারি। দেখি তো কাজ করে না, দেখি এটাকে আমি এখান থেকে কী করলাম, কাট করলাম। তোমরা নিজেরাই লিখবে, বাট আমার লিখতে পারছি না, তো আমি কাট করে দিলাম, এখানে যে পেস্ট করলাম, হলো। দেখো বুঝতে পারো তো যে আমি না, যদি না বুঝতে পারছো তো আমি এবার লিখে দিই, বেটার হবে, তোমরা বুঝতে না পারো। এইখানে যাওয়ার পর আবার কী করলাম, আমি কী অপারেটর লাগালাম, স্টিম ইনস্ট্রাকশন অপারেটর। ওকে, কী করবো এখানে, আমি কি পিন করাবো, আবার আমাকে কী দিতে হবে বলো, ডবল কোটেশন দিলাম। ডবল কোটেশনের মধ্যে কী হবে, সেই জিনিস তোমার প্রিন্ট হবে। কী লিখবো, ডিএসএ উইথ সি প্লাস প্লাস। হয়েছে, দেখো কাজ শেষ হলো। এবার এটাকে প্রিন্ট করাই, কাজ করলো, বুঝতে পারলো ব্যাপারটা? এই যে এন্ডেলটা ইউজ করছি খুব ভালো। এবার এন্ডেল ছাড়াও আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি সেম জায়গায়, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড এন। কী বলছিল তোমাদের ইউজ করতে দাও, আমি ইউজ করে দেখেছি। এন্ডেল মানে হচ্ছে বলো এন্টার, এই চিহ্নটা কি দুবার চিহ্ন দিলে সেটা কি ইউজ হয়, দুবার চিহ্ন দিলে সেটা তোমার কি ইউজ হবে বলো, কমেন্ট করা হচ্ছে। লিখে নাও এগুলো কিন্তু, ঠিক আছে? তোমরা তোমাদের খাতার মধ্যে এগুলো সব লিখে নিতে পারো তোমাদের ভাষায়। ওকে, এন্টার হলো এন্ডেল। এবার আমি চাইছি আমি পুরো লাইনটাকে কমেন্ট করেছি, দেখো পুরো লাইনটাকে আমি কমেন্ট করেছি। এবার আমি পুরো লাইনটাকে কমেন্ট করতে গেলে যে যারা তোমরা ম্যাক ইউজ করছো তোমরা কী করবে, কমান্ড আর থেকে তোমরা কী করবে, ফরওয়ার্ড স্ল্যাশটাকে টিপবে, দিয়ে পুরোটাকে করে দেবে। আর যারা তোমরা উইন্ডোজ ইউজ করছো তারা, আমার ঠিক খেয়াল পড়ছে না, হয় তোমাদের কন্ট্রোল ধরে অথবা তোমাদের অল্ট ধরে কাজ হয়, তো একবার চেক করে নেবে, ঠিক আছে? আমার ঠিক মনে পড়ছে না যে কন্ট্রোল প্লাস মানে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা বা অল্ট প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, আমার ঠিক খেয়াল নেই, দিন উইন্ডোজ ইউজ করিনি তো, ঠিক আছে? তো তোমরা এটা করে নেবে। ওকে,
এবার আমি সেম জিনিস আবার লিখছি, সি আউট কি অপারেটর বলো, কি অপারেটর লাস্ট টাইম বলছি স্টিম ইনসাকশন অপারেটর, এতে আমি দুবার লেসনই বলবো, ঠিক আছে, বা এমনি দিয়ে দেবো আর ইয়ে করবো না। ওকে, কী করছি, সেম জিনিস দেখো, সেম জিনিস সৌমুচের আছে, এটাকে কপি করে নি না, কপি হলো অ্যান্ড এখানেই আবার তোমার পিন করাচ্ছি কি ডিএসএ উইথ সি প্লাস প্লাস, হয়েছে, সেমিকলন লাগাতেই হবে, দেখো সেম জিনিস প্রিন্ট হচ্ছে। এবার আমি ইউজ করতে আছি সেটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড এন, ব্যাকওয়ার্ড এন মানেও সেম কাজ করে। তুমি যদি এখানে মনে করো ব্যাকওয়ার্ড এন লাগিয়ে দাও, ঠিক আছে, একশোতেই দাও, একশোতে না দিলে অসুবিধা নেই। এই ব্যাকওয়ার্ড এনটাকে আমি কি বলি না, এর মধ্যে এই যে তুমি ডবল কোটেশনের মধ্যে যা লিখবে সেটা তুমি প্রিন্ট করে দেয়, সবই তুমি প্রিন্ট করে দেয়, কোনো অসুবিধা নেই। বাট ব্যাকওয়ার্ড স্ল্যাশ এনকে ও মানে আমাদের কম্পাইলার সেটাকে আলাদাভাবে পড়ে, দুটো জিনিস যদি একসাথে থাকে তখন আমাদের কম্পিউটারে কীভাবে পড়ে, ভাবে যেটা এন্টার আছে, কী আছে, এন্টার আছে। দুটোর মধ্যে কী ডিফারেন্স সেটাও আমি বলবো, যে কেন কোনটা বেটার, কোনটা কাজ করবে না করবে সবটাই আমি বলবো। ওয়েট, ঠিক আছে, এন্টার হিসাবে কাজ করে। ওকে, তুমি দেখে নাও চালিয়ে। হলো সেম জিনিস মনে করো, এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এনটাকে তুমি কপি করলে, তুমি এইখানে দিলে, আগে দিলে, যে তুমি দাও, দেখো দুবার গ্যাপ হলো, ইর জন্য একটা এন্টার দেখছি, মাঝখানে একটা বেশি গ্যাপ, ইর জন্য একটা নিচে এলো, নিয়ে এই এন্টার জন্য আবার একটা এন্টার হলো, নিয়ে দিয়েছে এটা হলো। ক্লিয়ার? আমি আবার পুরো কেটে চালাচ্ছি, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে কী হলো, সমুচার যেটা প্রিন্ট হলো, হলো সেকেন্ড কী হলো, একটা গ্যাপ এলো, গ্যাপ দেওয়ার পর কী হলো, দিয়েছে সি প্লাস প্লাসটা প্রিন্ট হলো। ক্লিয়ার? বুঝতে পারলাম। আচ্ছা, যদি মনে করো এই জিনিসটাকে, যদি মনে করো যদি আমার এটা না থাকতো, শুধুমাত্র সিম্পল যদি আমার এন থাকতো, তোমার কী হতো, অ্যাকচুয়ালি এটা রং চলে আসছে, অ্যাকচুয়ালি স্ল্যাশ এন বলে অনেক কিছু প্রবলেম আসতে পারে, সিম্পল ফরওয়ার্ড স্ল্যাশ কখনো ইউজ করা যায় না, ঠিক আছে। তুমি কি করবে, স্ল্যাশ মানে ফরওয়ার্ড স্ল্যাশ মানে তোমাকে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এন এম সামথিং বাগেরা, এমনি কিছু হয় না, এন দিয়ে যখন তুমি এটা কাজ করতে পারছো। ওকে, আচ্ছা, যদি তুমি সিম্পল এন দাও তো জানবে সেই এনটাই তোমার কী করাবে, পিন করাবে, আর মাঝখানে গ্যাপটা কেন হলো, এই স্ল্যাশ এনটার জন্য, ঠিক আছে। ফরওয়ার্ড স্ল্যাশ এন সবসময় ফরওয়ার্ড মানে কোনো একটা কিছুকে ইঙ্গিত করছে, সেগুলো ওদের কাজ করছে। আপাতত তুমি শুধু শিখলে ফরওয়ার্ড স্ল্যাশ এন, আরও অনেক কিছু হয়, পরে আমি দেখাবো, আরও দুটো তিনটে জিনিস হয়, আমি যেগুলো জানি সেটা তোমার সব তুমি দেখাবো। বাট আর বুঝতে পারো জিনিসটা তোমার কীভাবে প্রিন্ট হলো, এটুকু তোমার ক্লিয়ার হলো। আচ্ছা, চলো এবার একটু তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন তোমরা সলভ করার চেষ্টা করো, নিয়ে আসি। যেমন তোমরা শিখলে, এটা দুটো জিনিস তোমাদের বলে দিয়েছি আগে। এবার হচ্ছে এন্ডেল, এন্ডেল মানে হচ্ছে কি এন্টার, স্ল্যাশ এন মানে হচ্ছে এন্টার, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের বললাম, ডিফারেন্সটা বলবো। ডিফারেন্সটা মনে রাখবে, বাফার ফ্ল্যাশ, বাফার ফ্ল্যাশ মানে কি, তোমরা দেখবে অনেক সময় তোমরা টাইপিং করছো, কাজ করছে না, হট করে চলে আসছে, অ্যাকচুয়ালি কী হচ্ছে, তোমরা টাইপ করার পর সেটা কোনো জায়গায় স্টোর করে রাখে, ঠিক আছে, যে সেটা তারপর আউটপুটটা আসে, খুব স্পিডে হয়তো তোমরা বুঝতে পারো না। বাট অনেক সময় কী হয়, তোমার অনেক রকম কাজ হয় ল্যাপটপের মধ্যে, কম্পিউটারের মধ্যে, তখন কী হয়, তোমার সিপিইউ কিছুক্ষণের জন্য এটা আটকে রাখে, এবং তারপর তোমরা হট করতে করছে অনেকগুলো ওয়ার্ড চলে এলো, সেটা কোথায় স্টোর থাকে, বাপ্পারের মধ্যে। তোমরা যখন ওয়ার্ড লেখো সেই ওয়ার্ডটা আসে বাপ্পারে যায়, বাপ্পার থেকে তোমার টেক্সটটা আসে, বাট আমরা খুব বুঝতে পারি না কী হয়, এই আমার জানতে হবে। বাফার ফ্ল্যাশ কী হয়, বাফারের মধ্যে কী হয়, বাফার ফ্ল্যাশ করে, ওটাকে কী করে, বাফার ফ্ল্যাশ করার পর তুমি এন্টার লিখো, মনে করো তুমি এটা লেখার পর যদি এন্ডের লিখলে, তো বাফার ফ্ল্যাশ বলবে সঙ্গে সঙ্গে পিন করো, তুমি কোনো স্টোর করে রাখো না, সঙ্গে সঙ্গে তুমি পিন করো, তারপর তুমি দেখতে পারবে। আর স্ল্যাশ এন কী করে, বাফার ফ্ল্যাশের মধ্যে স্টোর করে না, ও মনে করো তুমি সেম ওয়ার্ড স্ল্যাশ এন রেখেছো, তো কী হচ্ছে, ও অনেকগুলো ওয়ার্ডকে একসাথে স্টোর করে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই, এবং শেষকালে একবার পিন করতে পারলো। বাট এন্ডেল লিখে দেওয়া মানে হচ্ছে তুমি এখনই এটাকে পিন করে দাও, বা এখনই তুমি কাজটা করে নাও, কোনো কিছু জিনিসের পর যখন তুমি এন্ডেল লিখবে, বলবে এখনই করে দাও, এখনই দিয়ে দাও, তো খুব ফাস্ট হচ্ছে ঠিকই, বাট মনে করো যদি অনেকগুলো থাকে, যে অনেকগুলো একসাথে পিন করবে, তো প্রত্যেকটার জন্য অনেক টাইম লাগবে, ঠিক আছে, যে একটা হলো পিন করে দাও, একটা হলো পিন করে দাও, একটা হলো পিন করে দাও, তাহলে শেষ অবধি আসতে অনেক টাইম লাগছে, ঠিক আছে। তার জন্য এটা কী বলা হয়, স্লো হয়, স্লো, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কী হয়, আউটপুট চলে আসে, এটা এই জন্য খুব স্লো হয়ে যায়, করবো আসবে, করবো আসবে, করবো আসবে, খুব স্লো হচ্ছে,
তো তুমি একটা করলে, তারপর একটা এলো, করলে এলো, করলে এলো, করলে এলো। আর তুমি একটা কী হচ্ছে তোমার স্ল্যাশ এন, মানে তুমি একবারে আসে, অনেক কী করে আসে, একবারে আসে, মনে করো 10-12টা একসাথে এলো, একসাথে প্রিন্ট করে দিল, তো কী হবে তোমাকে এটা কী হবে, খুব ফাস্ট হয়ে যাবে, ফাস্ট। তুমি মনে করো 10টা কাজ একসাথে করে দিলে, ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট কী হবে, তাড়াতাড়ি হয়ে গেল, মানে তোমার পুরো কোডটা তুমি লেখা শুরু করে একদম ধরে শেষ করলে পিন কাজ রান করতে থাকলে, তো কী হবে, তো খুব ভালোভাবে কাজ করে গেল, তাই তো। মনে করো তোমার এই যে তুমি একটা তোমার কোড লিখতে বলা হচ্ছে, কোডটা তুমি প্রথম থেকে শেষ অবধি পুরোটা লিখে দিলে, তারপর তুমি রান করালে, তুমি তাহলে একদম সফটওয়্যার তোমার একতলা কী হবে, স্পিডে কাজ করে গেলো। বা তুমি কী করলে, টেস্ট করলে, ফার্স্টে এটা হলো টেস্ট করলাম, এটা করলাম টেস্ট করলাম, এটা করলাম টেস্ট করলাম, তো কী হবে, খুব স্লো হতে লাগবে, এটাকে বলে স্লো, এটাকে বলে ফাস্ট। ঠিক আছে, ক্লিয়ার এটুকু। এবার একটা কোশ্চেন ভাবো, সি আউট কি আউটপুট আসবে, এগুলো ভাববে, সি আউট এন এন স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এন ফরওয়ার্ড স্ল্যাশ এন 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 ফরওয়ার্ড স্ল্যাশ এন, এই আউটপুট কী আসবে দেখো। তোমাদের আমি কী বললাম, যখনই ফরওয়ার্ড স্ল্যাশ এন থাকবে একশো, তখন সেটা কী বলা হয়, এন্টার বলা হয়, এটা কী বলা হয়, এন্টার বলা হয়। তাহলে কী হলো, প্রথমে দুটো এন এভাবে প্রিন্ট হলো, আমি পয়েন্ট দিই, তারপর কী হচ্ছে, এন মানে কি হলো, এটা এন্টার চলে এলো, নিচে লাইনে চলে এলো, পয়েন্ট নয় গেলো, ঠিক আছে, জাস্ট আমি দেখাচ্ছি, এন্টার হয়ে গেলো, আবার কেউ নিচে লাইনে চলে এলো, এন্টার হয়ে গেলো, এন্টার হওয়ার পর কী হচ্ছে, এন এন প্রিন্ট করো, তাহলে কী হবে, এখানে এন এন প্রিন্ট হবে, মানে আমার কার্সারটা এখানেই আছে না, তো আমি এখানে প্রিন্ট হবে। অনেকে ভাবে যে এখানে হওয়ার পর নিচে প্রিন্ট করবে, নিচে করবে না, দেখো এন এন হলো, এন এন হওয়ার পর কী হলো দেখো, এন্টার, এন্টার তো এখানে এলো, কার্সারটা আমার এখানে আছে, কার্সারটা হওয়ার পর আবার এন্টার, এন্টার তো আমার এখানে চলে এলো কার্সারটা, ক্লিয়ার। দেখো এন এন চলে এলো, এলো, তারপর কী বলেছে, স্ল্যাশ মানে একটা ক্যাপ, বাস এইটুকু তোমার প্রিন্ট হয়ে গেল। তোমরা এই কোডটা নিজেদের মধ্যে লিখবে, লিখে দেখবে এর সঙ্গে ম্যাচ করছি করছে না। ফার্স্টে তোমরা এরকম টেস্ট করবে। এখানে দেখো, এনে তোমার কী আছে দেখো, ব্যাকস্লেস এন। আমি কী কথা বলছিলাম, ফরওয়ার্ড স্লেস না হলে পর কী হবে, পুরোটাই একটা কী হবে, স্ট্রিং হয়ে থাকছে, তাই তো, পুরোটা একসাথেই তোমার প্রিন্ট হয়ে যাবে। ট্রাই করবে, দেখবে, করবে, ক্লিয়ার, বুঝতে পারলাম এই জিনিসটা আমরা। যদি তোমাদের কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না, আমাকে মেসেজ করতে পারবে ডাইরেক্টলি, ঠিক আছে, অথবা তোমরা যদি মেসেজ না করতে পারছো গ্রুপের মধ্যে বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা থাক। ওকে, এবার এটা নতুন একটা ফাইল বানাই, দেখো আবার দেখো কী করে ফাইল বানাতে হয়। এখানে আবার ক্লিক করব, খুললো। এবার এই ফাইলটা তুমি নাম দিলাম যে নাম্বার ডট সিপিপি দিতেই হবে। কী করবো, ফার্স্টে আমরা কী লিখতে হয়, হ্যাশট্যাগ ইনক্লুড, এটা আমি কেন লিখছি তোমার সব বুঝিয়ে দিয়েছি, বা এটা তোমার এলাম মুখস্থ করবে একদম, তোমাদের ইয়ে হয়ে যায়। আর লিখবে, অনেকে ভাববে যে আমি লিখবো না, কপি করে নিই, ঠিক আছে, আমিও কিছুক্ষণ পর কপি করতেই লাগবো, বাট আমি এখন লিখছি কেন, লেখাটা অভ্যাস করবে। তোমরা যখন কোনো ডিএসএ এক্সাম দিতে যাবে, টিসিএসএ হোক, উইপ্রোতে হোক, বা যেখানেই যাবে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ সব লিখতে হবে। যখন দেখবে আমরা লিড করে কোশ্চেন করবো, লিড করে এসব থাকেই না, ঠিক আছে, তো ওগুলো তোমরা ভুলেই যাবে, তখন তোমাদের লেখা যখন আর 2-4 দিন পর তোমরা মানে এসব লিখবেই না, সব ডায়েরি তোমার ওখানের মধ্যে কাজ করবে। তো এখন যখন তোমরা এখন করছো, কোড লিখছো, তখন ভালো করে অভ্যাস করো না, কারণ টিসিএসে এইভাবেই করতে হবে, লিড করে করতে হবে না, ঠিক আছে, যেন লিখে নাও। ভুল করলাম। আচ্ছা, সি আউট আমি যদি এইভাবে লিখে দিয়েছি 4, দেখো আমি এখন তো বলছিলাম, সবসময় বলছিলাম যে ডবল কোশ্চেন সব কিছু লিখতে হয়, বলছিলাম তো, দেখো ডবল কোশ্চেনের মধ্যে 4 লিখলাম, তো কী হবে, 4টা পিন করবে। বাট আমি যখন 4টাতে একটা নাম্বার, তো নাম্বারের জন্য বলছি ডবল কোশ্চেন দরকার নেই, তুমি এমনিও লিখো, কোনো ভুল আসবে না, বুঝেছে। বা তুমি যদি বলো যে এইভাবে আমি লিখে দেবো, আমার নামটা লিখে দেবো, তুমি যদি চালাও, সে অতি অবশ্যই আমার কী হবে, ভুল আসবে, এরর আসবে, ঠিক আছে। আর সৌম্যটা কি সেটা বুঝতে পারেনি, কারণ ওর মধ্যে কিছু নেই, বাট এর মধ্যে তুমি যদি কী দিয়ে দাও, ডবল কোশ্চেন দিয়ে দাও, তখন বুঝে যাবে আচ্ছা এটা তো একটা স্ট্রিং বটে। স্ট্রিং কি, মানে একটা পুরো লেখাকে স্ট্রিং বলে, ঠিক আছে, তখন সেটা কী হবে, পিন করবে।
বাট ফোরটা তো একটা নাম্বারও আছে না, ফোর তো আমাদের একটা নাম্বার। তো নাম্বারটাকে নাম্বার হিসাবে করার জন্য আমি পিন করলাম, এবার লিখলাম। এই জন্য কিছু হবে, কিছু ভুল আসবে না। এবার দেখো নিচে আবার লিখলাম। আচ্ছা, এই দুটোর মধ্যে আমি এখানে ভুল করলাম, এটা ইউজ করা, হ্যাঁ ঠিক আছে। এই দুটোর মধ্যে প্রবলেমটা কোথায়? এখানেও ফোর পিন হলো, এখানেও ফোর পিন হলো, তো তোমাদের ডিফারেন্সটা কী? এই যে ফোরটা তোমার পিন হলো সেটা অ্যাজ এ নাম্বার, কী হলো, অ্যাজ এ নাম্বার। কিন্তু এই যে ফোরটা পিন হলো সেটা অ্যাজ এ নাম্বার নয়, সেটা অ্যাজ এ কী পিন হলো তোমার? স্ট্রিং, মানে একটা জাস্ট ক্যারেক্টার হিসাবে সেটা প্রিন্ট হলো। বুঝতে পারলাম? আরও এটা বুঝতে হবে, আপাতত তুমি যেটা বুঝতে নাও পারো, তোমাকে আমি এর নিয়ে আরও কোশ্চেন করাবো, তখন তোমার এটা আরও জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে? যেটা অলরেডি কোশ্চেন আসে, আমি তোমাকে এমন করে করাচ্ছি, তোমরা যদি কোনো এক্সামগুলোতে বসো, কম্পিটিটিভ এক্সাম এসব ছাড়াও, ঠিক আছে, সেগুলো যেন করতে পারো। ঠিক আছে, লিখলাম মনে করো এবার দেখো সি আউট, আমি এর মধ্যে লিখলাম কি 4+3, ঠিক আছে, প্রিন্ট করে দাও। দেখো কি প্রিন্ট আসবে, এর ভ্যালুটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দেয়। কি করে? এই ভ্যালুটাকে সম্পূর্ণ কীভাবে প্রিন্ট করে দেয়। ওকে, আচ্ছা, তোমাদের সি আউটের ফুল ফর্মটা আমি বললাম, যে সি আউটের ফুল ফর্মটা কী হয়? ক্যারেক্টার আউটপুট। কি হয়? ক্যারেক্টার আউটপুট। মনে রাখবে কিন্তু এটা, লিখে না নইলে আমার নোটসের মধ্যে লেখাই আছে, তোমরা সেখানে দেখে নেবে সি আউটের ফুল ফর্ম কী হচ্ছে, ক্যারেক্টার আউটপুট। বলে রাখলাম। তো তুমি যদি এখানের মধ্যে তুমি সেম জিনিস করলে, দেখো আরও দেখাচ্ছি। দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট। আপাতত শুধু এইগুলোই দেখো অপারেটার্সের মধ্যে, বাকি তোমাদের আমি সব দেখাবো, কিন্তু এখন নেই। ঠিক আছে, ডিভাইডকে এভাবে ইউজ করা হয়, তোমরা অনেকে হয়তো জানো। দেখবে ডিভাইড, এটা হচ্ছে ডিভাইড, লিখে দিই অবশ্যই যদি কেউ না জানো। এটাকে বলা হচ্ছে ডিভাইড। এই যে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি, ফরওয়ার্ড স্ল্যাশে কী বলা হয়? ডিভাইড। ওকে, ডিভিশন হিসেবে আমরা ইউজ করি ডিভিশন করতে। দেখো কী আসবে, দেখো 4×3=7, 4 থেকে 3 চলে গেলে 1, 4×3=12, 4/3 কত হচ্ছে তোমার 1। 1 কেন এলো? এমা, আমার তো 1 আসা তো উচিত নয়, আমার তো অন্য কোনো ভ্যালু আসা উচিত। অ্যাকচুয়ালি যে ভ্যালুটা তুমি ভাবছো সেই ভ্যালুটা তোমার আসবে না। ঠিক আছে, কেন কেন আসবে না? কারণটা হচ্ছে এটা একটা ইন্টিজার। তোমাকে এই জিনিসটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা এখন বাদ দাও, সে আমি পরে বুঝাবো খাতার মধ্যে, তার এটা বুঝতে পারবে। তো আবার শুধু এইটুকুর মধ্যে দেখো কী কী তোমার আসছে। ঠিক আছে, ক্লিয়ার? সব তোমার এইভাবে পিন করে। বাট তুমি যদি জিনিসটার মধ্যে তুমি যদি লাগিয়ে দাও, তুমি যদি স্ট্রিং লাগিয়ে দাও, দেখো কি তোমার প্রিন্ট আসবে। তুমি বলো যে আমি স্ট্রিং হিসাবে প্রিন্ট করাবো, তখন কিন্তু তোমার আর যোগ হবে, তখন সাথে কী বলবে 4+3 হচ্ছে একটা স্ট্রিং, মানে ওটা একটা তুমি লিখেছো কোটেশনের মধ্যে। ঠিক আছে, সে কোটেশন অনেক হয় না যে দেখবে, তোমরা যারা নিউজ চ্যানেল ফলো করো তো দেখবে কোটেশনের মধ্যে তোমার যেটা লেখা থাকে সেটা কারোরই উক্তি হয়। বা আমরা যখন এনসি করতাম তখন কী দেখতাম, যে কোটেশনের মধ্যে লেখা আছে সেটা একটা উক্তি, তো উক্তিটা কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায় না, সেরকম কোটেশনে কী হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো এটা জাস্ট আমি ভিতরে যা লিখবো তাই আমার থাকবে, সেটা আমার স্ট্রিং হয়েছে, এটা পুরোপুরি একটা, ঠিক আছে, কথাবার্তা, সেটা আমাদের প্রিন্ট হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এইটা তোমার কি হচ্ছে, অ্যাজ এ স্ট্রিং হচ্ছে, আর এটা তোমার কি হচ্ছে, অ্যাজ এ নাম্বার হচ্ছে। ওকে, ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম আছে আমাকে টেক্সট করবে। ওকে, আচ্ছা, এগুলো তো আমি করছি, বাট এগুলো কোথাও আমার স্টোর করতে হবে। স্টোর করবার জন্য আমরা পড়ি ভেরিয়েবল। কী পড়ি আমরা? ভেরিয়েবল। ভেরিয়েবলস আমরা আলাদা ফোল্ডার একটা বানাই, ফাইল বানাই, এটুকু তোমরা এটা বুঝতে পারলে। বোঝাবো, তোমরা যে ডিভাইডটা বুঝতে পারেন, ডিভাইডটা আমি বোঝাবো, ডিভাইড নিয়ে অনেক কিছু বোঝাবো। আরও অপারেটার যখন ঢুকবো, অপারেশন নিয়ে অনেক কিছু বোঝাবো, টেনশন নেই, আমি আছি। এবার আমি কি পড়াবো? ভেরিয়েবলস। ঠিক আছে, ভেরিয়েবলস .cpp। যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে, মানে আমার কোডিংয়ে এসবই স্পেলিং মিস্টেক থাকবে না, বাট এই যে কোনো নেম লিখতে, ভেরিয়েবলস লিখতে, তো সেগুলো একটু বুঝে নেবে, কারণ তোমাদেরকে তো আমি ইংলিশ পড়াতে আসছি নি, তোমাদেরকে আমি কী করাতে এসেছি, কোডিং করাতে এসেছি। ঠিক আছে,
তো বুঝে নেবে একটু। ওকে, এবার আমি একটু করে কপি করব, বা তোমরা কপি করবে না, এটাকে আমি আর লিখতে পারবো না, এই জন্য আমি কপি করে নেব। উফ, এটা কি হয়ে গেছে, এটা তোমার বাইরে বানিয়ে ফেলেছিলাম। তোমরা বেসিকের মধ্যে ক্লিক করার পর তারপর তোমরা এই যে ফাইল আছে ফাইলে ক্লিক করবে। ওকে, তো সেই ফাইলটা ওর মধ্যে হবে, তাহলে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, এন্টার, পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তোমরা আমাকে ভাবে যে রিটার্ন জিরো কেন লিখে নেই, অনেক জায়গায় তো রিটার্ন জিরো আছে। রিটার্ন জিরো অ্যাজ এ অপশনাল ইন C++, তোমরা এটা লিখতেও পারো না লিখতেও পারো। ওকে, তাহলে যারা লিখো তারা লিখবে, যাদের লেখার ইচ্ছা যারা লিখতে পারো, যারা লিখতে চান তারা লিখবে না, কোনো অসুবিধা নেই। তুমি লিখতে পারো না লিখতে পারো, তুমি লিখলেও রিটার্ন জিরো হবে, অলরেডি মানে ইনবিল থাকে। তুমি যদি লিখে দাও তারপর ওভারল্যাপ করে যাচ্ছে, আর যদি না লেখো তো কোনো অসুবিধা হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, ভেরিয়েবলস মানে কি, চলো এবার তোমার একটু খাতার মধ্যে বোঝাই, সেটা সবটাই বোঝাবো। ভেরিয়েবলস মানেটা কি? ভেরিয়েবলকে আমরা অ্যাজ এ কন্টেন্ট হিসাবে ট্রিট করি। ঠিক আছে, মানে কি, মনে করো তোমাদের ঘরের মধ্যে তোমাদেরকে মা বললো যে চিনি নিয়ে এসো, বাবা, হ্যাঁ, তোমাদের মা বললো যে চিনি নিয়ে এসো। ঠিক আছে, 500 চিনি নিয়ে এসো। 500 চিনি তোমরা কী করলে, একটা ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে এলে। ক্যারি ব্যাগে অ্যালাউ নিয়ে অনেকে বলবে, বাট আমাদের তো ক্যারি ব্যাগে আসছে, তো আমি ক্যারি ব্যাগই বললাম। তো আনার পর তোমরা এটা কোথাও তো রাখবে না, একটা পাত্রের মধ্যে তো কিছু রাখবে, কোনো একটা জায়গার মধ্যে রাখবে। সেটা হচ্ছে কন্টেনার, যে এই একটা জায়গার ভিতরে আমি কি করলাম, ওইটাকে রাখলাম। ঠিক আছে, চিনিটাকে ভরে রাখলাম। তাহলে এই যে জায়গাটা রাখলাম, এই জায়গাটাকে তুমি মনে করো একটা সাদা রঙের কোটোর মধ্যে রাখলে। ঠিক আছে, এবার তোমার মা বললো যে তোমার নাম করে যে কোথায় রেখেছিস, তুমি কী বলে যে হোয়াইট রঙের যে তোমার কন্টেনারটা আছে, পাত্রটা আছে, তার ভিতরে ওইখানে রেখেছি। এই যে তুমি হোয়াইটটা একটা বলতে পারলে, একটা নাম বলতে পারলে যে এর ভিতরে আছে, সেই জিনিসটাকে বোঝাতে আমরা কী ইউজ করি, ভেরিয়েবল ইউজ করি। মনে করো ভেরিয়েবলসের মধ্যে অনেকগুলো হয়, একটা ইন্টিজার, ফার্স্ট ইন্টিজার পার্ট দেখায়। ঠিক আছে, ইন্ট x=6 মানে কি হচ্ছে, একটা কন্টেনার হলো, দেখো প্রথম কথা হচ্ছে এটা বাদ দাও, এরকম এটা হলো ইন্ট এক্স মানে কি হচ্ছে, একটা ইন্টিজার পাত্র হলো। এবার কন্টেনারটা অনেক রকম হতে পারে না, তোমার যেরকম তোমাদের ঘরে কন্টেনার কত রকমের আছে তুমি ভাববে। একটা তোমার সেই কন্টেনার জায়গা হয় না, সেই জায়গার মধ্যে অনেক ফুটো ফুটো থাকে, তো তার মধ্যে যদি তুমি ঘরে চেয়ে তুমি যদি সব চিনিগুলো রেখে দাও, কেউ সব চিনিগুলো বেরিয়ে যাবে। তো সেটা তো তার জন্য নয়, তার জন্য তো তোমার একটা নির্দিষ্ট কন্টেনার আছে যেগুলো তোমার সব কোনো ফুটো থাকবে না, সেই জায়গায় তুমি রাখবে। বা তুমি একটা জলের মধ্যে এখন একটা জল রাখলে সেখানে তোমার সব ফুটো ফুটো আছে, সব বেরিয়ে যাবে, তাই তো, তাই তুমি জলটা ওর মধ্যে রাখার নয়। সেরকমই অনেকগুলো পাত্র হয়, সব পাত্রগুলো আলাদা নাম, যেমন ইন্টিজার হচ্ছে একটা পাত্রের নাম। ঠিক আছে, যে জায়গা মানে বা কী হয়, পাত্র বলতে দেখো হোয়াইট রঙের একটা পাত্র হলো, রেড রঙের কন্টেনার, হোয়াইট রঙের কন্টেনার, নানা রকম হলো, সেরকম অনেক রকম হতে পারে। সেরকম ইন্টিজার একটা মানে কন্টেনার হচ্ছে একটা জিনিসটার নাম বা পাত্রের নাম, বা একটা বোতল অনেক রকম বোতল হতে পারে, বা তুমি যেমন বোতল ইউজ করবে। তো এটা বোতল হলো, বোতলটার নাম কি দিলাম, এক্স। এটা হচ্ছে তার নাম, মানে যখন আমি এক্স বলবো তখন ওই বোতলটাকে ইঙ্গিত করা হবে এক্স, তো কী হবে, এক্স হয়ে গেল। বুঝতে পারলাম আমি জিনিসটার ব্যাপারটাকে, ক্লিয়ার হতে পারলাম যে কী হলো, এই মধ্যে কী হলো আমার এক্স হলো, তাহলে এই বোতলটার নাম হচ্ছে আমার এক্স, তাহলে এটাই হলো আমার ভেরিয়েবল। এবার মনে করো আমি বললাম যে এই যে ইন্ট এক্স, দেখো সেমিকলন মানে এটু কমপ্লিট, মানে কী হলো, তোমার এই ভেরিয়েবলটার মধ্যে একটা এক্স নামে একটা ভেরিয়েবল সৃষ্টি হলো। এবার বললাম যে x=6 নিয়ে সেমিকলন, তাহলে এক্স যে পাত্র আছে ওর ভিতরে 6টাকে ভরে দাও, এর মধ্যে কী করলো, 6টাকে রেখে দিল, তাহলে অটোমেটিক কী হলো, একটা 6 ভেরিয়েবল হলো। এবার তুমি যখনই বলবে সি আউট এক্স, ঠিক আছে, তখন কী হবে, এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, এর ভেতরে ভ্যালুটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, কী করবে, এই ভিতরে ভ্যালুটাকে প্রিন্ট করবে। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা আমি কী বলতে আছি? বুঝতে পারো না, আবার আমাকে বলবে একবার, ঠিক আছে, বুঝতে যদি না পারছো। ইন্টেক্স আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা আমি ডাইরেক্ট লেখা যেতে পারি। তুমি ডাইরেক্ট যদি লিখো যে ইন্ট y=5 সেমিকলন, তো কী হবে, একটা প্রথমে ইন্ট ওয়াই ফার্স্টে কী হবে, এদিকে কাজটা হবে ইন্ট ওয়াই মানে হচ্ছে একটা পাত্র হবে, তার মধ্যে আমি বুঝতে পারছি ইন্টিজার টাইপের ভ্যালু হবে। ইন্টিজার ভ্যালু মানে কি 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব ইন্টিজার বলা হয়, মানে পয়েন্ট কিছু আসে না, জাস্ট একটা পুরো ভেরিয়েবল। এটা কি বলা হচ্ছে আমার 10 11 12 সবগুলো হচ্ছে কি আমার ইন্টিজার ভ্যালু। তো তার মধ্যে তুমি কী করে দাও,
ওয়াইয়ের মধ্যে কী করে দাও, এই যে একটা ইন্টিজার ভ্যালু তৈরি করো, পাশে হচ্ছে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার একটা ভ্যালু তৈরি করো, পাত্র তৈরি করো, তার নাম কি দেবে ওয়াই, তার নাম দেবে তুমি ওয়াই দিয়েছো। তার মধ্যে তুমি কী করো, তারপর তুমি ফাইভটা কী করে দাও, ইনসার্ট করে দাও, ফাইভটা তুমি কী করে ভরে দাও, তো ফাইভ হয়ে গেল। এবার তুমি যখনই বলবে সি আউট অফ ফাইভ, তখন কী হবে, তখন চেক করে নেবে এই যে পাত্রের মধ্যে কী ভ্যালুটা আছে, ফাইভ আছে, তো ফাইভটা প্রিন্ট করবে, সরি ওয়াই, তো কী পড়বে, এই পাত্রের মধ্যে কী ভ্যালু আছে, ওয়াই ভ্যালু, তো কী প্রিন্ট করবে, ফাইভ। ক্লিয়ার, বুঝতে পারলাম? চলো এবার করে দেখি। যেমন দেখলাম, যখন আমি লিখলাম যে ইন্ট এক্স, মানে কি হলো, এক্স নামে একটা পাত্র সৃষ্টি হলো, এবার বললাম যে এক্স ইজিক্যাল টু ফাইভ, কিন্তু তো ফাইভই থাকবে না, মানে আমি বলে দিচ্ছি তোমার এখানে কী হবে, যে ইন্টিজার টাইপের ভ্যালুগুলোই থাকবে, আদার্স কোনো ভ্যালু কিন্তু থাকতে পারে না। লাইক তুমি 5.4 করলে 4 করতে পারো না, 5 পয়েন্ট কিছু ইউজ করতে পারো না, কারণ তোমার পড়বে ইন্টিজার বেরোতে হবে, ইন্টিজার মানে গোটা গোটা ভ্যালু 1 2 3 5 রাখতে পারবে। এবার তুমি যখনই বলবে সি আউট এক্স, তোমার কী হবে বলো, 5 প্রিন্ট হবে। বুঝতে পারলাম? এটাকে বুঝতে পারলাম তো? দেখো আবার বলছি, এই জিনিসটাকে তোমার একসাথে করা যায়, তোমার যেমন দেখালাম কীভাবে একসাথে করবে, ইন্ট এক্স ইজিক্যাল টু 6 হলো, সি আউট এক্স, কী বললাম তো তোমার, ইন্ট এক্স ইজিক্যাল টু 6 মানে কী হচ্ছে, একটা এক্স নামে পাত্রের সৃষ্টি হলো, এক্সের ভিতরে তুমি কী করে দাও, 6 ভ্যালুটাকে ইনসার্ট করে দাও। তোমার যেরকম বুঝালাম, যদি বুঝতে না পারছো একটুকু ব্যাক করে দেখো, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চালু করো। আচ্ছা, এই যে 6টা এলো, তুমি সেম ভ্যালু আবার নাও তো, যে 6 তুমি সেম ভ্যালু, তুমি আরেকটা ভ্যালু নিয়ে নাও, যে ইন্ট ওয়াই ইজিক্যাল টু 2, কী হলো তুমি বুঝতে পারো তো, খাতার মধ্যে লিখে নাও যে এক্স নামে একটা পাত্র হলো, এর মধ্যে বক্স করে নাও, বক্সের মধ্যে 6 পড়ে এর মধ্যে 2 করে দাও, করতে পেলে। এবার 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 তুমি বলছো যে পিন করে ফার্স্টে, যে ইন্ট বলছি, সি আউট ডবল কোটেশনের মধ্যে কী লিখবো, যে ইয়োর এক্স ইজ এক্স, মনে পড়ে কিছু মনে পড়ছে তো ভালো, না মনে পড়ছে আরও ভালো, আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক আছে, দেখো এটা একটা কিবোর্ডের সম্পূর্ণ একটা কী আছে এখানে, এটা কী আছে, সম্পূর্ণ একটা স্ট্রিং কী কেন কী করে বলছি আমি, কারণ দেখতে পাচ্ছি উপরে ডবল কোটেশন আছে। দেন আমি কী করছি, একটা ভ্যালুকে প্রিন্ট করাবো, এক্স সিম্পল ভ্যালু, আমি আগেবার দেখলাম যে সি আউট সিম্পল এক্স করলেই প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ এক্সের মধ্যে অলরেডি তার ভ্যালুটা আছে। তারপর কী দেবো আমি, ডবল নয়, বলো কী বলে এটাকে, তোমরা কমেন্টের মধ্যে বলবে এটা কী বলে। ওকে, তারপর এটাকে কী বলবে, এটাকে তোমার কী বলে, তার আগেরটাকে কী বলে। ঠিক আছে, এই পুরো জিনিসটা তোমরা একটা এক্সপ্লেন করে দেবে কমেন্টের মধ্যে, দেখবো কজন কমেন্ট করছো। ওকে, তারপর আবার একটা জিনিস করলাম, এন্টার করব, এন্টার জন্য কী করব, এন্টার করলাম, বুঝতে পারলাম। এবার লিখলাম সি আউট, ঠিক আছে, ইয়োর ওয়াই, কত সুন্দর নাম, কারোর কিছু নাম মনে পড়ে না, পুরোপুরি বোঝা যায়, এক্স কেমন একটা নাম, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কী করবে, এই তো জিন্দেগি। ওকে, তো এটা ক্লোজ করি। হলো, ইউর এক্স ইজ 6, ইউর ওয়াই ইজ 2। ক্লিয়ার, তোমরা বুঝতে পারলাম ভালো করে, আমরা পেরেছি। আচ্ছা, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি আমরা বাড়াতে কমাতে পারি না, 100 বার পারি, তাই তো। মনে করো, এটাকে আমি কমেন্ট করে রাখছি, কমেন্ট তোমরা এখানে সম্বন্ধে কমেন্ট কী করে মানে কন্ট্রোল টিপে না অল টিপে, এবার দেখে নেবে কিন্তু অবশ্যই। আচ্ছা, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 6, সি আউট এক্স, বা লিখে নি না যে ইয়োর এক্স ইজ নাও, নিয়ে এক্স, নিয়ে এন্টার। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আচ্ছা এবার কাজ করো, এক্সটাকে তুমি কাজ করো বাড়ি দাও, কি করো, এক্স ইজিক্যাল টু 7 করে দাও, কী করলাম, এক্স ইজিক্যাল টু 7 করে দাও। কী হচ্ছে তোমার, কি যখন তুমি এটা করবে সেম জিনিস তুমি আবার প্রিন্ট করো, এই জিনিস তুমি আবার প্রিন্ট করো কপি করে,
তো কী হচ্ছে, কী হবে? এখানে আমি ইন লিখতে পাবো না আর, কারণ আমি একবার ডিক্লেয়ার করেছি যে এক্স হচ্ছে আমি ইন্টিজার। একবার যখন ডিক্লেয়ার করে দেবো যে এক্স হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলস, ঠিক আছে, ভেরিয়েবলস অথবা কন্টেনার যা বলবে, ভেরিয়েবলস বলবে, অ্যাকচুয়ালি ভেরিয়েবলস ভাষায় বলে, কন্টেনার তোমাদের সিম্পল বুঝালাম। তো ভেরিয়েবলস যখন তুমি ডিক্লেয়ার করে দিলে, নেক্সট তোমাকে আর তোমার ডিক্লেয়ার করতে হবে না। একবার যখন তুমি বলে দিলে যে এটা বোতল শেপে তুমি বানিয়ে দিয়েছো, তোমাকে বারবার বলতে হবে এটা বোতল বোতল বোতল, এবং যে দেবে সে বুঝতে পারবে এটা বোতলই বটে, কারণ তুমি একবার তুমি যখন বানিয়ে দিয়েছো এর শেপে, সেরকম এক্সট্রা একটা শেপ হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কী নাম, ইন্টিজার টাইপ। ওকে, তো কী হবে দেখো, 6 7, বুঝতে পারলে? মানে কি হলো, তোমার যে 6 ভ্যালুটা ছিল এর মধ্যে কন্টেনার মধ্যে তুমি করো, এর মধ্যে তোমার 6 যে ভ্যালুটা ছিল, তোমার 6 আছে, এবার 6টাকে যখন তুমি 7 করে তখন কন্টেনার ভ্যালুটা তোমার কেটে গেল, এই তোমার কন্টেনার থেকে কেটে যে তোমার কী হয়ে গেল, 7 হয়ে গেল, তোমার 7 ছিল, তো তুমি 7 পিন করলো। বুঝতে পারলাম? আচ্ছা, না পারলাম তো আবার আসি খাতার মধ্যে, বেটার বুঝতে পারবো আরো। আমি জানি আগে থেকে নোট অতটা বানাই না, কারণ বানালে পরে আমার ঠিক মতন হয় না, কারণ আমি অনেক এক্সট্রা জিনিস করাই। যে এক্স ইজিক্যাল টু 6 লিখলাম, মানে কী হলো, সরি, ইন্ট ইন্ট এখানে এসো, ইন্ট এক্স ইজিক্যাল টু 6 লিখলাম, মানে কী হলো, একটা কন্টেনার হলো, কন্টেনারের মধ্যে কী হলো আমার 6 থেকে গেল, থাকলো তো। এবার আমি মনে করে লিখলাম যে এক্স ইজিক্যাল টু 7 হলো, মানে কী হলো, এই যে ভ্যালুটা তোমার কী হলো, কেটে গেল, কেটে যে কী হলো, 7 হয়ে গেল। তাই ফার্স্টে টাইমে তো 6 ছিল, তো 6 এখানে যখন পিন করেছিলাম সি আউট দিয়ে, এক্সকে যখন পিন করেছিলাম, কী তোমার পিন হচ্ছিলো, 6 পিন হচ্ছিলো, তখন 6 আছে, বা 7 করে আমার 6টা কেটে গেল, 6টা নেই, সম্পূর্ণ 7 হয়ে গেলো, এটা এক্সই নাম, ঠিক আছে, এক্স প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা, আমি এবারটা বুঝতে পারলাম। আচ্ছা, এখানে দেখো পাশে আমি লিখে রেখেছি জিনিসটা আমি করাবো, আবার দেখো ওর মধ্যে যে আবার করাবো গা, লেখা আছে, তুমি তো করিয়ে দিই, যে এটা ইন্টি লেখা আছে, আগে মনে হবে ইন্টি লেখা আছে, ইন্টি আছে, ইন্ট এক্স ইকুয়াল টু 10, 10-এর ভ্যালুটা চাইছি আমি এক্সের সাপেক্ষে বাড়াবো, মানে আমার জানি না এর মধ্যে কী আছে, 6 আছে না 7 আছে, আমার দেখে লাভ নেই, বাট আমি ইর সাপেক্ষে আমি 10 বাড়াবো বা 4 বাড়াবো, 5 বাড়াবো, সেটা আমি করতে পারি। কী লিখতে পারি, যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10। আমরা এটা যদি কোনো ম্যাথের স্যারকে দেখো, ম্যাথের স্যার কেটে দেবে যে এটা কোনো লেখা যায় না, যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10 তো এক্সেস কেটে গেল সামথিং, বাট এই ক্ষেত্রে সেরকম হয় না। এক্ষেত্রে কী হয়, ফার্স্ট তোমার রাইট সাইডে কাজ হয়, তোমার লেফট সাইডে কাজ হয়। এই দেখো, অনেকে বলবে এই যে তুমি যখন বললে যে ইন্ট এক্স, এটা হচ্ছে ডিক্লিয়ার করছি, এটা কি বলা হয়, ডিক্লিয়ার, যে এক্সটা হচ্ছে ইন্টিজার, তাই এই কাজটা আগে হলো, আগে হওয়ার পর এটা 6টা গেছে ইন্টিজার ভ্যালুটা কী হলো, এর মধ্যে ইনসার্ট হলো। এমন নয় যে এক্সের ভিতরে 6টা গেল, 6টা এক্সের ভিতরে গেল। ব্যাপারটা বুঝতে পারলো না? যখন তুমি যখন তুমি লিখেছো যে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 6, এর মানে কি, এক্স নামে একটা ভেরিয়েবল সৃষ্টি হলো, ঠিক আছে, 6টা ইকুয়াল টু 6 মানে হচ্ছে 6 ভ্যালুটা এর মধ্যে গেল। এটা অনেক সময় জিজ্ঞাসা করে মানে ইয়ের মধ্যে, যে এক্সের ভ্যালুটা ওর মধ্যে যায় না, মানে এক্সের মধ্যে 6 চলে আসে না, 6টা এক্সের মধ্যে যায়, মনে হবে 6-এর ভ্যালুটা এক্সের মধ্যে যায়, ফার্স্টে এই দিকে কাজ হয় না, এই ভ্যালুটা এর মধ্যে ইনসার্ট হয়। আমি বোঝাতে পারলাম যায় না, বা তোমরা যদি বুঝতে পারো ভালো, আবার বলছি বুঝে দেখবে। দাঁড়াও, আমি যেন আগে থেকে নোট বানাতে আমি খুব পছন্দ নই। দেখো, এই যে তুমি এক্সের মধ্যে 6 রাখলাম, ওকে, আবার লিখছি ইন্ট এক্স ইকুয়াল টু 6, এর মানে কি, যে এক্সের মধ্যে 6 চলে গেল, মানে এক্স ভ্যালুর মধ্যে 6 চলে গেল না, এর মানেটা হচ্ছে প্রথমে তোমার ইন্ট এক্স ফার্স্ট তোমার ডিক্লেয়ার করলো যে একটা এক্স নামের ভেরিয়েবল সৃষ্টি হলো, এটা সিম্পল কাজ। তারপর কী হচ্ছে, এই যে 6 ভ্যালুটা কী হচ্ছে, এর মধ্যে ঢুকছে, রাইট সাইডের ভ্যালু লেফট সাইডের মধ্যে ইনসার্ট হয়, নির মধ্যে আসে, এটা খুব ভালো করে মনে রাখবে। এটা বললাম, এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, অনেকে বেসিক ক্লিয়ার থাকে না বলে তাদেরকে এখানে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। এবার যদি তোমার মনে করো থাকছে, মনে করো যে ইন্ট এক্স ইজ ইকাল টু 6, ওকে, 6 থাকলো, নিয়ে বলছে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 6। তুমি আগে কি বললাম, আগে তুমি কি করবে, রাইট সাইডে কাজ করবে, এক্স মানে কত তোমার 6 প্লাস কী হলো, 6 হলো, মানে কত ভ্যালু হলো আমার 12টাকে তুমি কী করো, তাহলে এক্স ইজ ইকাল টু 12, মানে কী হবে, 12-এর ভ্যালুটা এক্সের মধ্যে যাবে, মানে এতক্ষণ দেখো তোমার 6 ছিল, এক্স 2-এর মধ্যে এক্সের মধ্যে খেলো, মানে লাস্ট পেমেন্টে কী হলো, এই যে এক্সের ভ্যালু তোমার কী হলো, চেঞ্জ হয়ে কী হয়ে গেলো, তোমার 12 হয়ে গেলো। বুঝতে না পারলে আবার দেখাচ্ছি একবার, ইন্ট আর পালা, আমার পেন না চলে না, খুব বিরক্ত লাগে, ঠিক আছে, ইন্ট এক্স ইকুয়াল টু 8, ঠিক আছে, তো কী হবে, এক্সের মধ্যে কী হবে তোমার
এক্স বললাম এক্স হলো এইটা এক্সের মধ্যে ইনসার্ট হলো, ঠিক আছে থাকলো। এবার তোমার কী হলো, এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 8 লিখলাম, লিখলাম তো। তা তোমার কী হচ্ছে তোমার ব্যাপারটা বলো তো। ফার্স্টে তোমার কী হবে, কী বললাম, রাইট সাইডে কাজ হয়, রাইট সাইডে কাজ হয়, ফার্স্টে রাইট সাইডে কাজটা করো। এক্সের ভ্যালু তোমার কত হচ্ছে, মনে করো এটা 10 করে দিলাম, আরও বেটার করলাম, যে একই হলো বারবার হচ্ছে 10 করলাম, ঠিক আছে। এক্সের ভ্যালুটা কত আছে তোমার বলো, এক্সের ভ্যালুটা কত আছে, এখনও তো 8 আছে, তো 8 হবে, প্লাস কী হবে তোমার 10 হবে, তো ইজিক্যাল কত হলো আমার 18, মানে 18 ইজিক্যাল টু এক্স, মানে কী হবে ভ্যালুটা কী হবে তোমার ইনসাইড হয়ে যাবে, মানে কী হবে এক্সের জায়গায় এটা কী হবে কেটে, যেমন দেখা তোমার কেটে যাবে, কেটে কী হবে তোমার হবে 18 হয়ে যাবে। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারলাম। এখানে বুঝতে পারলে ওখানে বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা এই জিনিসটাকে তোমার আরেক রকমভাবে লেখা যায়, সেটা হচ্ছে এক্স প্লাস ইকুয়াল টু 8 বা 10 আছে, 10 এই জিনিসটা লেখা মানেই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10, দুটো একই, বাট এটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কেন দিই পরে বুঝবো, বাট শুধু মনে রাখো যে এইটা লেখা মানে যা, এটা লেখা মানে তাই। ক্লিয়ার, দুটো জিনিস বুঝতে কোনো অসুবিধা হয়েছে, হয়নি, আশা করি হয়নি। হলে আমাকে বলবে দাদা আমি এখানটা বুঝতে পারিনি, এই যে এক্স সমান 8 কেন হলো না হলো, ঠিক আছে, আমি এটাকে আবার এক্সপ্লেন করে দেবো। চলো তাহলে এবার কোডের মধ্যে আসি, কোডের মধ্যে এগুলো কী করে করবো। ফার্স্টে কী বললাম, ইন্ট এক্স ইজিক্যাল টু 10, ঠিক আছে। তারপর বললাম যে এক্স ইজিক্যাল টু 11, না সি আউট, তোমাদের এটা তো বুঝাইলাম না, এটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা এটা বোঝানো হয়ে গেছে, এবার তোমাদেরকে মেনলি কী বুঝালাম যে আচ্ছা এক্স সময় কত করবো, আচ্ছা সি আউট পিন করি, কপি করি না, অ্যাসে কোডটা যদি কপি করতে না পারলাম তো আর কী করলাম, তাহলে এক্স ইজিক্যাল টু কী বললাম, এক্স প্লাস 5 6, তো অ্যান্সার কত আসা উচিত, কত আসা উচিত বলো, এখানে কী কত কত অ্যান্সার আসবে বলো, 10, ঠিক। এখানে কত অ্যান্সার আসবে বলো, 10 প্লাস 6 16, মানে এক্স ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণভাবে। এটা ভাবো না যে এক্সেস কেটে যাবে, এটা লিগ্যাল নয়, এটা তুমি কী বললাম ফার্স্টে কোন সাইডে কাজ হয়, রাইট সাইডে কাজ হয়, অনেকে এটা বুঝতেই পারে না, বা যাই হোক এটা কোশ্চেন আসে যে রাইট সাইডের কাজ আগে হয় না লেফট সাইডের কাজ আগে হয়, কোনটা বেশি প্রেফারেবল, তোমার যেমন করে বোঝালাম সেরকম তোমরা ইউজ করবে। এবার এটা কেটে দিই একবার, তারপর পিন করলে কি আসছে, আসছে। আমি তোমাকে কী বললাম যে এই জিনিসটা লেখা, মানে লেখার থেকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কেন দিই সেটা পরে বলবো একটু পর, বাট এটা আমরা লিখি, ঠিক আছে, এখনও মানে 2-4টে ভিডিও পর বলবো, ঠিক আছে। এটা লিখি, এটা করলে কী হবে বললাম, সেম জিনিস কাজ হয়, দেখো দাঁড়াও আবার দেখাচ্ছি, বুঝতে পারলাম এটা কাজ হয়। এখানে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও, উফ ইকুয়াল টু জায়গা নয়, এই প্লাস থেকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে তোমার কী হবে বলো তো, বুঝতে পারলে, তোমার যদি মাল্টিপ্লাই থাকে তাই তোমার হয়ে যাবে এক্স মাল্টিপ্লাই ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 6 আছে তো 6, তোমার 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 যদি মনে করো এখানে থাকে যে, আচ্ছা নিচে লাইনে করি তাহলে বেটার হবে। আচ্ছা তোমার তোমার মানে যদি সেমভাবে তোমার থাকে মনে করো যে এক্স এখানে ডিভাইড ইজিক্যাল টু কত 2 ধরে রাখো, তাই তোমার কী হচ্ছে এক্স কী হবে বলো, তার মানেটা কি যে এক্স ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 2, দেখে নাও যদি ডিভাইড দাও তো কী হবে, ডিভাইড বাই 2 হবে, দেখো আসছে নাকি, 2 দাও, 2 না দিলে একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, যাই হোক পরে ওটা বুঝাবো এখানে কেন 5 আসছে, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার তুমি একটা জিনিস ভাবো, আমি সেম জিনিস তোমাকে আমি করাচ্ছি, এটা বুঝতে পারলাম তো, সেম জিনিস তোমরা তো সব শিখে গেলে, যে প্লাস করলে কী করতে হবে, যে এক্স প্লাস ইকুয়াল টু যদি তোমাকে 1 থাকে তুমি কী বলবে, কেমন হবে, কত অ্যান্সার বলো তো আসবে তোমার 11 আসবে, তাই তো।
ক্লিয়ার তো না? ওকে, এবার আমি যদি বলি যে এই জিনিসটা তুমি এইভাবে না করে তুমি যদি প্লিজ দুবার প্লাস করে দাও, তাও তোমার সেম কাজ করবে। দেখো 11। আবার তুমি যদি বলি যে আমি দুবার প্লাস ইউজ না করে আগে দুবার প্লাস দিয়ে দিই, তাতেও তোমার সেম কাজ করবে। হ্যাঁ, তাহলে দুটো তোমার সেম, দুটো জিনিস আমি আগে পিছু করে প্রবলেমটা কী হচ্ছে আছে। একটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রি মানে এখানে কী হচ্ছে বাড়াচ্ছি তো, প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। আর যদি পরে হচ্ছে পোস্ট, পোস্ট কী করছি বাড়াচ্ছি বলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যা হবে, ঠিক আছে। তো ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে, দেখো এই জিনিসটা তোমাদের অনেকে কেউ ভালো করে বোঝাতে পারে না, বহু স্যার থেকে দেখেছি, বাট আমি তোমাকে বলবো একদম সুন্দর বোঝানোর জন্য। এইটা মানে হচ্ছে এইখানে এই টাইমের মধ্যে, এই যে 19 নম্বর লাইনের মধ্যে তুমি যে ভ্যালু আছে ওই ভ্যালুটা নিয়ে কাজ করো, বাট তারপর তুমি বাড়িতে মনে করো আমি যদি এখানেই লিখি, মনে করো যে দেখো এখানে আমি লিখছি সি আউট ইয়োর ইয়োর এ ইয়োর এক্স হয়ে গেছিলো রে, দেখেনি তো? আমারও ভুল করে এক্স লিখে ফেলেছিলাম, তোমাদের মনের কথা, তোমরা চাইছিলাম লিখতে, লিখে ফেললাম। তো এখানে জিনিসটা এলো, দেখো কী হচ্ছে এক্স প্লাস প্লাস, তো কেউ দেখো তা এখানে বুঝতে না পারলেও দেখো 10 থেকে গেল। দেখো ফার্স্টে কী হলো, ইউআর এক্স এক্স ইস নাও, প্রথম নাওটার জন্য এলো তোমার কী হলো 10ই হলো। এখানে কী করলো তোমার 10 কী হলো এক্স প্লাস প্লাস করলো, মানে কত হলো তোমার দেখো, মানে তোমার এই লাইনে কী হচ্ছে, এই লাইনটা মনে হচ্ছে তোমার, দেখো এই লাইনটা হয়ে যাওয়ার পর 10টা বেড়ে 11 হবে, এই লাইনটা হয়ে যাওয়ার পর 10টা বেড়ে কত হবে 11 হবে, বা এই লাইনটার আগে নয়, এই লাইনটা যখন চলবে তখন কিন্তু নয়, এই লাইনটা চলে যাওয়ার পর, ঠিক আছে, বা এই কাজ শেষ হওয়ার পর যখন ইএনডিএল লিখে নেবে তখন কী হয়ে যাবে, সেটাকে বাড়িয়ে দেবে 11 করে দেবে, ধরে রাখো তাই, ঠিক আছে। তো তার আগে অবধি কিন্তু নয়, যখনই তোমার ইএনডিএল নয় অ্যাকচুয়ালি তোমার সেমিক্রম ধরে রাখো, সেমিক্রম যখন তোমার দেখে নেবে তখনই কী হবে তোমার বানানটাকে পাই দেবে, তার আগে অবধি নয়। দেখো এখানে কী হচ্ছে এক্স প্লাস প্লাস যখন তখন কি সেমিক্রম দেখেছে, দেখে নেই, তো কী হচ্ছে তার ভ্যালুটা কী করে তোমার 10 করলো, বাট আফটার সেমিক্রম দেখে নেওয়ার পর তোমার সেই ভ্যালুটা তোমার কী করে দিল 11 করে দিল, এই যে নিচেটা তোমার 11 প্রিন্ট হলো। ক্লিয়ার? বাট এই যে তোমায় বললাম প্রি ইনক্রিমেন্ট, এটা তোমার পোস্ট হলো, প্রি বলতে কি আগেই তো, এটা মানে হচ্ছে যখন তুমি প্লাস প্লাস করলে করার মাত্রই সঙ্গে সঙ্গে বাড়িয়ে দাও, সঙ্গে বাড়িয়ে দাও, 2 মিনিট নয় ওর মধ্যেই করে দাও, কমা দেখে লাভ নেই, সঙ্গে বাড়িয়ে দাও, কেউ তোমার অ্যান্সার করবে 11 করবে, দেখো অ্যান্সার করবে কী আসছে দেখো 11, বুঝতে পারলে? প্রি আর পোস্টের মধ্যে ডিফারেন্স কী? প্রি যখন বলবে যখনই আগে প্লাস প্লাস এক্স থাকবে সঙ্গে সেই ভ্যালুটাকে বাড়িয়ে দাও, নট ওয়েট, এনি টাইম একটু ওয়েট করবে না। আর তুমি যদি এক্সের পরে প্লাস প্লাস থাকে তাহলে তুমি ওয়েট করো, যতক্ষণ তুমি ওয়েট করছো ওয়েট করো, সেমিক্রম দেখবে তারপর তুমি ভ্যালুটাকে বাড়াবে। ওকে, কোশ্চেন এক্সামে প্রায় আসে, সেই কোশ্চেন তোমাকে আমি বলছি, তোমরা সেটাকে প্রেডিক্ট করে দেখো, নিজেরা ভাবো যে কী আসতে পারে, তোমাদের এটা হয়তো আসবেই, এই কোশ্চেন তোমাদের মানে ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞাসা করবে, খুব ছোটো কোশ্চেন বাট জিজ্ঞাসা করে, অনেকে মানে ক্লিয়ার হয় না বলে। এক্স প্লাস প্লাস বলো কি আসবে এর আউটপুট, বলো বলো বলো। চলো তোমার সবাই মিলিয়ে নাও, ঠিক হচ্ছে না আসছে, মিলিয়ে নাও কেন আসছে তোমরা একবার এক্সপ্লেন করে দেখে নেবে। এই ওয়ার্নিংটা কেন আসছে সেটা এখন তোমরা ভাবো না, এই ওয়ার্নিংটা আসবে, বাট নিচে অ্যান্সার তো ম্যাচ, তোমার হয়তো উইন্ডোজে নাও আসতে পারে, বাট ওয়ার্নিংটা বাদ দিয়ে নিচে অ্যান্সার দেখো কী হচ্ছে। আচ্ছা, যদি তোমার আমি যদি তোমার বললাম যে সেমিক্রম যদি দেখে না বা সামথিং দেখে না, যদি মনে করো আমি এন্ডেলটাকেও বাদ দিলাম, এখানে দেখো কি হতে পারে 10-12, মানে মনে রাখবে ওর কাজ শেষ হয়, অ্যাকচুয়ালি সেমিক্রম নয়, মানে সঙ্গে এই যে এই কাজটা যতক্ষণ তোমার এটা পিন করেছে দেখো কী হয়েছে দেখো, ভালো করে বুঝিয়ে দেখো
C++ করলো, তো কী করবে, আগে ইনক্রিমেন্ট আগে কী হবে, ভ্যালুটাকে বাড়াবে না, 10টাকে 10ই করবে, ঠিক আছে, 10টাকে কী করলো, 10ই করলো, বাট আফটার 10 করার পরে সঙ্গে সঙ্গে নিজে বেড়ে কত হয়ে গেল, 11 হয়ে গেল। দেখেন সেমিকলন দেখে না, মানে বুঝাতে ভুল করেছিলাম, ঠিক আছে, সেমিকলন দেখে না। যখনই তোমার x++ হলো সঙ্গে সঙ্গে কী করবে, প্রথমে মানে 10ই পিন করবে, বা সঙ্গে সঙ্গে কী হবে, ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে, 11, মানে এটা পিন করার মানে এই কাজ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভ্যালুটা কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। এটা ভালো বোঝো, এটা কিন্তু জিজ্ঞাসা করে ইন্টারভিউতে, ঠিক আছে। তারপর কী হলো, 11 হয়ে যাওয়ার পর কী হয়ে দেখো, ++, মানে কী হলো, ভ্যালুটার সঙ্গে সঙ্গে আরও এক্সে কত হলো, এক্সের সঙ্গে কত হয়েছে তোমার বলো তাহলে, এক্স 11 হয়েছে, 11 থেকে ++1 হতো কত তোমার হলো, 12 হলো। এটা আমি খাতার মধ্যে বোঝাবো, ওয়েট, ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। দেখো পোস্ট বুঝতে পারলাম, পোস্ট মানে কি, তোমার যখনই আগে আসবে তখন তার কাজটা করে দেবে, মানে বুঝতে পারলাম তো, যে এই যে তুমি দেখালাম আমি কোশ্চেনের মধ্যে x=10, ঠিক আছে, এক্স প্লাস প্লাস, মানে কি x++ বলতে কী হবে, তুমি এই যে 10টা তোমার এই যে 10 কন্টেন্টটা আছে, ঠিক আছে, এক্স আছে, 10 আছে, তুমি তুমি এখন কি করবে, এখন তুমি 10 নিয়ে কাজ করো, বাট এটা কিন্তু 10 নিয়ে কাজ করার পর এটা এই যখন এই ওয়ার্ডটা পেরিয়ে যাবে সংস্থাকে ভ্যালু কত দাও, 11 করে দাও, তাই তো। সেই জন্য তোমার কী করলো, ফার্স্ট তোমার পিন করতে হচ্ছে, পিন করার সময় কী করলো, 10ই করলো, কারণ ওর কাজটা করলো, করার পর সঙ্গে সঙ্গে কী ভ্যালুটা হয়ে গেলো, 11 হয়ে গেলো। তারপর যে ++x করো, ++x করে কী হবে, এর মধ্যে যে ভ্যালুটা আছে অলরেডি, ই জানে না 10 আছে না কী আছে, ই কিন্তু জানবে, ই জানবে যে এখন 11ই আছে, ভ্যালুটা হয়ে গেছে, ইনক্রিজ কী হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো কী হবে, ভ্যালুটা কী হবে, কেটে পড়ে কী করবে, একবার বাড়িয়ে দাও, সঙ্গে সঙ্গে পিন করে দাও, মানে কত পিন হলো, 10 আর 12। এর নিয়ে কারোরই কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, আমি পারলে যদি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে এক্স প্রথমে কী করলো, একটা কন্টেনার খুললো, এক্সের মধ্যে কী আছে, 10 ভ্যালু আছে, x=10, ঠিক আছে। তবে কী করছে, পিন করছে x++, আর কী করছে ++x, কী করলো x++, মানে ফার্স্টে যখন কী বললাম, ফার্স্টে তুমি কাজ করো পরে তুমি বাড়াও, ফার্স্টে তুমি কাজ করো পরে তুমি বাড়াও, প্রথমে তুমি কাজ করো 10 কাজ করা নিয়ে কাজ করা কমপ্লিট হলো, বাড়িয়ে দাও এবার, বাড়িয়ে দাও এবার। ++ মানে কি, সঙ্গে সঙ্গে বাড়াও তারপর কাজ করবে, বাড়াও তারপর কাজ করবে, বাড়াও তারপর কী হচ্ছে, পিন বলেছে তো পিন করে দিলাম, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি, কাজ দেন বাড়াও, মানে কী হচ্ছে, তুমি কাউকে বলছো প্রথমে কাজ দেখুন তারপর আমার পয়সা বাড়াবেন, ই বলছে না, প্রথমে আমাকে বাড়িয়ে দাও, বাড়াও, দেন আমি কাজ করব, আমি আমার টাকা না বাড়লে আমি কাজ করব না। তোমরা কারা কারা TKMOC দেখেছো, তারক মেহতা কা উল্টা চশমা, সেখানে মনে করো বাঘা বলছে যে আমার কাজ দেখুন তারপর আমার টাকা বাড়ান, ঠিক আছে, যদি কাজ দেখার পর টাকা বাড়াবেন, কিন্তু ওরা অনেক দিন ধরে টাকা বাড়াচ্ছে, তখন কী বললো, আগে টাকা বাড়াও তারপর কাজ করব, যাই কাজ হোক, এই জন্য কী করছে, কাজ করছে, তারপর সে করছে বাড়াচ্ছে, কী করছে, বাড়াচ্ছে তারপর কাজ করছে, এই জন্য এই ভ্যালুটা 10 থেকে যাচ্ছে, তারপর 11 হলো কাজ করার পর, 10/12 হলো। এটা যদি বুঝতে কিছু অসুবিধা হচ্ছে বলবে। আচ্ছা, এবার তোমাদের জিনিসটা বলতে কি, গার্বেজ ভ্যালু, মনে করো কোনো এক জায়গায় আমরা লিখলাম যে ইন্ট এক্স, তারপর যদি আমি সঙ্গে সঙ্গে Cout দিয়ে এক্সটাকে পিন করাই, অনেক সময় তোমরা হয়তো করে দেখবে একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা কী ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালু, ঠিক আছে, মানে ওই ভ্যালুটা যা খুশি হতে পারে, গার্বেজ বলতে যে কোনো ভ্যালু, হয়তো 1 2 3 4 5 6 চলে এলো, অথবা 5 7 8 চলে এলো, বা -2 1 7 চলে এলো, বা সামথিং একটা ভ্যালু এলো, ওই ভ্যালুটা কিন্তু কোনো দাম নেই, ওটা আনখাই একটা ভ্যালু, আনখাই ভ্যালুটা কী বলা হয়, গার্বেজ ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে আমাদের অপারেটারের মধ্যে কী কী হয়, তো আমরা দেখলে যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন, আর এইটাকে বলা হয় মডিউলাস, এটাকে আমি পরে করাবো, এখন এটা নিয়ে অতটা আমি ডিটেলস যাবো না, এটা কীভাবে আসছে না আসছে সব আমি দেখাবো, এটা কেন আসে না আসে সব দেখাবো, তার আগে দেখাবো। আচ্ছা, তোমার সে একটা দেখেছিলে যে 5/2 করছিলাম, 2 আসছিলো ভ্যালু, কেন আসছিলো, বাবা আমি জায়গাও রাখিনি, তো এখানে করে দিচ্ছি। তো কী হয় দেখো, 5টা হচ্ছে মনে করো মানে 5/2, 5টা হচ্ছে একটা ইন্টিজার, 2টা একটা ইন্টিজার, তো কী হবে মনে করো, যখন তুমি 2 দিয়ে 5কে তুমি ডিভাইড করছো, 2 দোকানে 4 আসার পর 1 এলো, এই যে এর পরে কি পয়েন্ট আসবে,
বলছে পয়েন্ট আসবে না, বলছে ইন্টিজার ভ্যালুর মধ্যে কী হয়, পয়েন্ট আসে না। তো পয়েন্ট আসে নার মধ্যে কী হয়, বাড়তেও পারে কমতেও পারে, বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে লোয়ার ভ্যালুটাকে তুমি নাও। সব থেকে যে টু আসছে তোমার, সেই টুটাকে তুমি ভ্যালুটাকে নাও। বুঝতে পারলাম? এটা কি বুঝতে পারলাম কি পারলাম না সেটা ফার্স্টে আমার বলো, তাহলে জিনিসটা আরও ভালো বোঝাবো। যে মনে করো আবার তোমাদের দেখাচ্ছে একটা, যে 8কে 7 দিয়ে ডিভাইড করলাম, 8 ওয়ান যা 8, কত, সরি 7 ওয়ান যা 7, কত এলো আমার কাছে 1, তাই তো। তো আমার কত আসবে ভ্যালুটা, যেহেতু আমার দুটোই ইন্টিজার, তো আমার কী আসবে ভ্যালুটা আমার আসবে অনলি 1 আসবে। কোশ্চেন আসে একদম বলছে, আবার দেখাচ্ছি দেখো 6 আছে, 4 আছে, কী হবে বলো, 4 ওয়ান যা 4, 2 এলো, অ্যান্সার কত আসবে আমার 1। টুটা আসবে না, টুটা আমার আসবে না, টুটা আমার কী হচ্ছে আমার, এটা আমার এ ভ্যালুটা আসছে। আচ্ছা 3 6 যদি হয়, 3 2 যা 6, 0, অ্যান্সার কত আসবে 2 আসবে। এই ভ্যালুটা আমার সবসময় আসবে, এই ভ্যালুটা, নিচের ভ্যালুটা আমাদের আসবে না। আমি চেষ্টা করব মধ্যে পয়েন্ট দিয়ে নিয়ে আসার, পয়েন্ট কখনো ইন্টিজারের মধ্যে কখনো পয়েন্ট আসে না। ক্লিয়ার হয়েছে? কারণ আমি সম্পূর্ণ বলছি এটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু। ওই জন্য দেবে সেই কোশ্চেন যখন হচ্ছিলো সেই কোশ্চেন আমি বললাম আমি পরে করাবো। চলো ওই কোশ্চেন দেবো করাই, যে কোশ্চেনটা তখন করাবো বললাম। আচ্ছা এটা তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেল। তো অপারেটর অপারেটর ডট ডট সিপিপি আমি খুললাম, আমি লিখবো আবার, হ্যাঁ লিখবো, কী বলছো তোমরা? তোমরা বললেও আমি লিখবো না, তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ এই জিনিসটাই করবো। বাট এবার আমি একটা কাজ করছি, স্ট্রোক করে রাখছি, যে ইন্ট না, স্ট্রোক করা দরকার নেই, ছাড়ো। দুটোই আমার কি ইন্টিজার, তাই যখন আমি ইন্টিজার ডিভাইড বাই ইন্টিজার করব, তখন কী আসবে আমার, ইন্টিজার ভ্যালুটাই আসবে। ইন্টিজার ডিভাইড বাই ইন্টিজার করে কী হবে, ইন্টিজার ভ্যালুটাই আসবে। এবার যখন এটাকে আমি রান করাবো, দেখো আমার কী আসছে 1, কারণ তুমি ভাগ করে দেখে নাও, 4 দিয়ে যখন তুমি 3কে ভাগ করবে, 3 একে 3 এলো, অ্যান্সার দিয়ে কত এলো 1 এলো, নিচেটা আসবে না। ক্লিয়ার? মডিউলাস করে নাচো না, মডিউলাস করানোর আগে আমি অনেক কিছু করাবো, তারপর মডিউলাসে আমি যাব, ঠিক আছে? মডিউলাসে এখন তোমার ভাবো না, ঠিক আছে? আমি সবই করাতে চাইবো, ঠিক আছে? আচ্ছা যদি মনে করো একে আমি এক জিনিস দেখি, যেমন 4.0 দিয়ে দিই, কী আসতে পারে এবার দেখি, তো দেখি না, তোমাদের ভ্যালু তোমাদের এলো যে 1.333। তো একটাকে তোমাকে চেঞ্জ করে ফ্লোট বলে দিতে হবে, বলে দুটো ইন্টিজার নয়, যে কোনো একটাকে, হয় এটাকে অথবা এটাকে তোমাকে কী করতে হবে, ফ্লোটে নিয়ে আসতে হবে। দেখো এটা করলেও সেম ভ্যালুটা আসবে, বলছি তার মানে বলতে চাইছি আমি একটা আসবে। তো এটা কী ভ্যালু বলা হয়, এটা ফ্লোট বলা হয়। এখন আমি ইন্টিজার করলাম, এবার চলে আসছে আমি তাহলে ফ্লোট করার জন্য। ক্লিয়ার? নতুন ফাইল খুলি, নিউ ডেটা টাইপ হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, দ্বারা বড় হতে করি না, এটি ফ্লোট ডট সিপিপি। ছোটো হাতে বড় হাতে কোনো ডিফারেন্ট হয় না, বাট আমি একটু লিখতে ভালো লাগবে সুন্দর করে। ফার্স্টের ওপর কী করবে, কপি পেস্ট মারো, কপি পেস্ট মারবে না আমি মারছি বলে। আচ্ছা এতক্ষণ ধরে আমরা দেখলাম যে আমরা একটা টাইপ বানালাম, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। সেখানে আমাদের কী কী স্টোর হয়, ইন করলে অনলি হোল নাম্বার, অনলি কী হচ্ছে হোল নাম্বার স্টোর হচ্ছে, জাস্ট ওটা কি দিই না, জাস্ট কী হচ্ছে 1 2 3 4 5 6 এসব স্টোর হচ্ছে। বাট আমি যদি চাই ফ্লোট ভ্যালু স্টোর করতে, ফ্লোট বলতে কি অ্যাকচুয়ালি রিয়েল ভ্যালু বলতে কি 1.2, আচ্ছা এর মধ্যে শুধু 1.346 নয়, -1ও হয়, -2ও হয়, -3ও হয়, ওকে সেগুলোও এর মধ্যে স্টোর হয়। ক্লিয়ার? ভাবো না যে ওগুলো হয় না, ওকে ওগুলো সব ইন্টিজার ভ্যালুই, ওগুলো অ্যাকচুয়ালি ইন্টিজার মানে শুধুমাত্র +1 2 3 নয়, মাইনাসগুলো ইন্টিজার ভ্যালু। বাট ফ্লোর বলতে কী হয়, যে 1.2, ঠিক আছে, 1.1 1 1
মানে পয়েন্ট দিয়ে সামথিং সামথিং থেকে গেল। অনেকে আবার বলে দাও না 1.11, ঠিক আছে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, বা তোমরা যদি পড়ো শিখছো বা সায়েন্স যেখানে শিখছো বা ম্যাথ যদি করেছো বা সামথিং করেছো, কখনোই কিন্তু 11 বলে দেবে না। পয়েন্টের পর সবগুলোকে কী বলা হয়, 1 বলা হয়। তুই 1 এরকম থাকে তো বলবে কি 1.1234, কখনো বলতে দেবে না 1234, 1000 কখনোই বলবে না। হ্যাঁ, তো সামথিং করে যখন তুমি পয়েন্ট ভ্যালু বা রিয়েল নাম্বার চলে আসে তখন আমরা কী ইউজ করি, ফ্লোট ইউজ করি। তো ফ্লোট ইউজ করার জন্য কী করতে হয়, ইন মানে জানলাম যে ইন টাইপ ডেটা টাইপ, ইন্টিজার টাইপ ডেটা টাইপ, ফ্লোটের জন্য কী করে, ফ্লোটই করতে হয়। দিলাম ফ্লোট, তোমাদের পুরোনো কথা এক্স ইজিক্যাল টু 5.4, হয়েছে। তো সি আউট করে দেখো এক্স করলে কি আসছে। ওকে, যদি মনে করো তোমরা এর মধ্যে যদি সিম্পল ইন্টিজার ভ্যালু রেখে দাও, ফ্লোর ইজ গেলে x15, তোমার কী আসতে পারে, ভুলে এলো না, বাট উল্টো থেকে ভাবো একবার। যদি তুমি মনে করো এটাকে ইন করো নিয়ে তুমি যদি এখানে 5.0 করলে, 5.0 করলে কী আসে দেখো, কী আসে দেখো, তা কাটি দেখো, এরর আসবে একটা। আচ্ছা, এরর আসবে না, শুধুমাত্র হোল নাম্বারটা নিয়ে নেবে। আচ্ছা, জিরোটাকে নিয়ে নেয়, আচ্ছা জিরোটাকে নিয়ে নিচ্ছে, বাট একটা ওয়ান নিয়ে চলে এলো, জিরোটাকে হয়তো নিয়ে নিচ্ছে, বাট যখন তুমি নিজের ভ্যালুর মধ্যে দিচ্ছ তোমার কী চলছে দেখো, রং চলে আসছে, যে চেঞ্জ ভ্যালু 5.5 to 5 কী করছে, একটা ওয়ান গেছে ইন্ডিসের মধ্যে ইন্ডিসের ভ্যালু থাকবে, সে তোমার চেঞ্জ করে দিচ্ছে অটোমেটিকভাবে, তোমার চেঞ্জ করছে, শেখাবো কীভাবে চেঞ্জ করতে হয়, মানে এইভাবে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার নিয়ম আছে। ওয়েট সব করাবো, অনেকে তোমরা হালকা জানো তারা তখন এখন ইয়ে দাও না, ওয়েট সব হবে, ঠিক আছে। তো 5.5টা কী করছে, 5টাকে নিয়ে চলে আসছে, ঠিক আছে, ইন্টিজার মধ্যে স্টোর হয় না, বাট ফ্লোটের মধ্যে সে কোনো প্রবলেম হয় না। ফ্লোট ইন্টিজার ভ্যালুকে স্টোর করতে পারে, ও আবার মানে ইন্টিজার ভ্যালুকে স্টোর করতে পারে, ও আবার মানে ফ্লোট ভ্যালু রিয়েল নাম্বারকে স্টোর করতে পারে। এই জন্য ফ্লোট হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের মধ্যেই তোমরা যখন হোল নাম্বার শিখেছো যে হোল নাম্বার কী হচ্ছে, তারপর তোমরা শিখেছো হোলের পর হচ্ছে রিয়েল নাম্বার, সে এটা সার্কিট করে শিখেছো মনে হয়, যে লিখেছে রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু হোল নাম্বারও থাকে, তো সেই জন্য কোনো প্রবলেম হয় না। এই জন্য বারবার তোমার রিয়েল নাম্বার হোল নাম্বার তোমাকে বলে দিচ্ছি তোমাদের আমি, ঠিক আছে। তাই তোমরা যখন এটাকে স্টোর করছো 5 বলে কোনো প্রবলেম হচ্ছে না, আর উল্টো দিক থেকে প্রবলেম আসবে। ক্লিয়ার, কার ক্লিয়ার হয় নাই বলো। আচ্ছা, ওকে, আচ্ছা এবার একটা কাজ করো তো, এবার কাজ করো তুমি, ফ্লোর শিখছো তো, ফ্লোরটা করে রাখা থাক, এটা থাক। এবার একটা কাজ করে একটা কোশ্চেনের মধ্যে আসি, অ্যাডিশন ডট সিপিবি, তোমার লিখছি, তোমার লেখা দেখো, বলো এর অ্যান্সারটা কী আসবে, বলো, ভাববো। কে বলছো যে 9, হাত তোলো যারা 9 বলছো, নিচে লেখো 9। আচ্ছা এবার বলো কে বলছো 9.4, রান করে দেখি কী আসছে। মনে রাখবে অলওয়েজ যখন তুমি ইন্ডিসে প্লাস ফ্লোর সেভ করবে তখন সাথে কী হবে, ফ্লোর ভ্যালুকে স্টোর করবে। তোমাদেরকে আমি এখানে দেখিয়েছিলাম মনে হয়, সরি এখানে নয়, অপারেটার্সের মধ্যে এই তো 4.30, একটাকে তুমি যদি চেঞ্জ করে দাও সঙ্গে সঙ্গে কী হবে, পুরো ভ্যালুটা কী হবে, রিয়েল নাম্বারের মধ্যে আসবে। রিয়েল নাম্বার বড় তো পরের মধ্যে কাজ করতে লাগবে, তো শিখেছিলাম না। এসে মনে রাখবে যখন তুমি এটা অ্যাড করছো তখন তুমি একটা যখন ফ্লোট বানাচ্ছো তখন ফ্লোটটা কী হচ্ছে বড়ো, ইন্ডিয়ার থেকে ফ্লোটের ভ্যালুর দাম হচ্ছে বেশি, তাই তখন কী করছে তোমার কাজ করতে লাগবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা এবার সবগুলো তুমি পিন করে দেখে নাও। তুমি এবার চাইলে, আচ্ছা তুমি চাইলে পরে এই দুটো ভ্যালুটাকে একটা কাজ করো তুমি, আচ্ছা মনে করো আমি এবার একটা দিলাম যে ইন্ট জেড,
আর জেড ইজিক্যাল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সি আউট কি প্রিন্ট হবে বলো? জেড। কি আসতে পারে বলো? এবার বলো কার মাথায় কত কি আসছে, অ্যান্সারগুলো দাও। কার কার 9 আসছে? ঠিক আসছে। কারণ কী করবে তোমাদের আগেরবার দেখালাম, যখন তোমার ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে নেবে, তোমার দেখালাম না আগেরবার যখন ওয়ার্নিং চলে এসেছিলো, এবার কাজ কার হয়েছিল, দুটো যখন যোগ করে 5 মানে ফার্স্টে কাজ কার হয় বলো? এখানে যখন কাজ হবে ফার্স্টে কাজটা কার হবে? এক্স প্লাস ওয়াই। ফার্স্টে এই কাজটা হবে, জানে না ইন্টিজার না ফ্লোট, ঠিক আছে? কাজ কী করবে? এক্স প্লাস ওয়াই করবে। এক্স প্লাস ওয়াই উপর কী ভ্যালুটা আসবে বলো তোমার? 9.4 আসবে। এবার 9.4 যে তোমার জেডের মধ্যে স্টোর হবে, জেডটা অ্যাকচুয়ালি ইন্টিজার বোর্ডে, তখন কী হবে? ইন্টিজারের মধ্যে কী হয়? পয়েন্ট থাকে না, তো কী হয়? তার যে লোয়ার ভেরিয়েন্স মানে 0.4টা তোমার মানে পয়েন্টের পর অংশটা বাদ চলে যাবে, মানে এক্স প্লাস ওয়াই এটা এলো, দেন কী করলো? দেন হওয়ার পর জেডের মধ্যে চলে গেল অনলি 9টা, 0.4টা বাদ চলে গেলো, মানে 0.5টা তোমার কাজ করতে লাগলো, কারণ যেটা তোমার ইন্টিজার ভ্যালু। বাট সেম জিনিস তুমি যদি এখানে ফ্লোট করে দাও, এখানে করবো না, করলে তোমাদের অনেকে ইয়েতে হবে। আচ্ছা, এটাকে কপি করি, এটাকে মুছে দিই, এটাকে রাখবো না, থাকবে, অসুবিধা নেই। এটাই যদি আমি ফ্লোট করি তখন কী হবে? তখন তোমার 9 দেখো এক্সপ্রেস 9.4, আর জেডের মধ্যে কী থাকে তোমার? জেডের মধ্যে ফ্লোর বেরো থাকতে পারে, মানে তোমার 9.4ই ভিতরে চলে গেলো, তাই তোমার 9.4ই আসবে অ্যান্সার। দেখো এই নিচে দেখো 9 এসছে, এই নিচে দেখো 9.4 আসবে, এসছে? ক্লিয়ার? আচ্ছা, যদি কারো ভিএস কোডে কোনো প্রবলেম হচ্ছে, তোমরা আপাতত আজকের জন্য অনলাইন কম্পাইলার ইউজ করে নাও, দেন কী কী প্রবলেম আসছে আমাকে পার্সোনালি বলতে পারো, আমি যখন ফ্রি থাকবো দেখবো এবং তোমাদেরকে টেস্ট করব। ওকে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা অনেকে বলছিল আগের দিন যে আমার ইনস্টাগ্রাম আইডি বা সামথিং কী আছে, তো ইনপুট দ্বারা ফার্স্ট যেটা করেছিলাম বেসিক অপারেটার্স, আমার নিয়ে কী করবে জানি না, যাই হোক, তোমার যদি লাগে তোমাদের মনে হয় যে সি আউট লিখে দিচ্ছি, মাই ইনস্টা আইডি হচ্ছে সৌম্য চ্যাটার্জি 051। ওকে, প্রিন্ট করে দেখে নিই যে প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না। এইটুকুর মধ্যে অনেকে ভুলে গেলে অনেক কিছু জিনিস, তাতেও তাদের ক্লিয়ার হবে। ইমা এখানে আমার কিছু হলো না, কেন এলো না? অনেকে বুঝতে পেরে গেছে। কি করব? এখানে দিয়ে দেবো না, এখানে দেবো না, এখানে দেবো, একই ব্যাপার, যেখানে দিই কী দিতে হয়। ক্লিয়ার, ঠিক আছে? এটা আমার ইনস্টাগ্রাম আইডি। ওকে, আর যদি বলো যে আমার হোয়াটসঅ্যাপ আইডি কী হবে, আমি আগে দিলাম কেন, এটাও দিতে পারি, ঠিক আছে? মা, আমি যে এত বড় সংখ্যা লিখে দিলাম, আমি কি লিখতে পারি না? দেখি, না লিখতে পারি তখন ভুল আসবে। আচ্ছা, তো এটা কী হিসাবে তোমার স্টোর হয়েছে বলো তো? এই ভ্যালুটা তোমার কী হিসাবে স্টোর হয়েছে তোমার? নাম্বার হিসাবে, দেখো নাম্বার হিসাবে। আচ্ছা, নাম্বার হিসাবে নয়, দেখছো কী লেখাটা দেখতে পেয়েছো? লং কেন এলো আমি পরে বলবো, ঠিক আছে? যদি তুমি এখানে দেখো, তো ইন্ট হিসাবে এসেছে, ইন3, দেখছো ইন্টিজার এসেছে। প্যাকেটের মধ্যে কেন আছে সব শেখাবো, ঠিক আছে? দেখো, এর মধ্যে কী এসেছে তোমার? ডবল চলে এসেছে। এর মধ্যে কী এসেছে তোমার? ইন্টিজার চলে এসেছে। ডবল কেন আসছে সব বলবো, ওয়েট, আমাদের তোমাদের ভাবতে হবে না। দেখো ইন্টিজার, ঠিক আছে? দেখো তোমার যদি আমি এখানে না দিতাম, আচ্ছা অপারেটার্সের মধ্যে দেখো, যদি আমি এখানে পয়েন্টটা না দিতাম, যখন তুমি দেখতে পাচ্ছিলে কি তোমার ডবল আসছিল, তাই তো? তখন কী আসছে? ইন্টিজার। ক্লিয়ার? যখন তুমি 0 দিলে কিছু তোমার ডবল আসা মানে ফ্লোর আসা, ধরে রাখো, ঠিক আছে? রান করে দেখে নাও। রিভিশনটা হলো হালকা করে, নাম্বার দেওয়া থেকে রিভিশন দেওয়া বেশি ইম্পর্টেন্ট ছিল আমার।
ঠিক আছে, তো এখানে বুঝতে পারলাম, ক্লিয়ার হলো আমার। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আমি ভাবছি এখনই করাবো, মডুলাস মনোস করে নাচার আগে চলো তোমরা এবার দেখো তো যে রিমাইন্ডার কি করে বার করতে হয়। মনে করো 4/3, এই অ্যান্সার কত আসে তোমার 1, আর রিমাইন্ডার তো আসে না একটা, রিমাইন্ডার ভ্যালু কত কত আসে, রিমাইন্ডার 1 আসে, সে 1 তুমি কী করে বার করবে। তো যাদের একটুকু ম্যাথ স্ট্রং আছে তারা দেখে মানে তারা প্র্যাকটিস করতে লেগে যাও, তোমরা দেখো তোমরা কী করে রিমাইন্ডার বার করবে উইদাউট ইউজ মডিউলাস। যারা মডিউলাস সম্পর্কে জানো, মডিউলাস ইউজ করবে না, এমনি বার করার চেষ্টা করো, কোশ্চেন প্র্যাকটিস হবে। দেখো আমি এবার করাই। তো যেমন তোমরা দেখলে যে রিমাইন্ডার কী করে বার করতো সেটা আমরা শিখবো। তাই তোমাদের বলছি যে ফ্লোরটা দেখো আমাদের মধ্যে কর্ণ হয়ে গেল, ফ্লোর ডেটা টাইপ, ঠিক আছে, দু রকম ডেটা টাইপ আবার তোমরা শিখলে, একটা তোমরা শিখলে ইন্ডিজার টাইপের ডেটা টাইপ, এটা তোমরা চলে এলে ফ্লোর টাইপের ডেটা টাইপ। তো আমি দেখলে যখন তুমি দেখছো আমি সব কিছু ডিটেলসে বলছি, তোমরা যারা জানো তারা ভালো করে জানবে, যারা জানবে না তাদেরকেও জানাবো। অনেক তোমরা শিখিয়েছি, যেমন তোমরা হয়তো অনেকে জানতে না যে এই চিহ্নটাকে কী বলে, এই চিহ্নটাকে কী বলে, এটা কেন ইউজ করি, কেন ডিফারেন্স মধ্যে আছে, ঠিক আছে, ভেরিয়েবলস ইন্টিজার কেমন কাজ করে না করে, এর সময় সব শিখেছি, সব তোমাদের নোটস প্রোভাইড করবো, দেখবো। প্লাস আমি চাইবো যে তোমরা এই যে করতে করতে না নিজেরাও নোটস বানিয়ে নাও, ঠিক আছে। আমার নোটস তোমাদের পাঠাবো ঠিকই, বাট তোমরা যে নিজেরা নোটস বানাও না, হ্যান্ড রিটেন বেটার কাজ করবে। যে এসটিডি কেমন করে লিখছি, তো এই যে এটার মনে তোমাদের আমি দেখাইনি, তোমরা কোনো সময় এটাকে লিখলে না, এই ওয়ার্ডটাকে লেখার দরকার নেই, বাট সি আউট লেখার সময় এসটিডি ডট ডট লিখবে, কোথায় ভুল আসছে না আসছে আমাকে পাঠাবে। আমাকে তুমি অবশ্যই তোমার কোনো কোড লিখতে লিখতে তোমার মনে করো কোডটা চললো না বা রান হলো না, পুরো কোডটাকে কপি করে আমাকে আমাকে পাঠাবে, দাদা দেখো এই জিনিসটা প্রবলেম হচ্ছে। তাহলে যদি যদি তুমি আমার সেম বয়সী হও, লজ্জা করবে না, বলার দরকার নেই, জাস্ট পাঠাবে দেখ এটা হচ্ছে না, কীভাবে করবো, তুমি যদি 4th ইয়ারে হও, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, কোনো লজ্জার কিছু নেই। তোমাদের 3 মাস বললাম, 3 মাসের মধ্যে আমি খুব ভালো করে করাবো, একদম গুগল লেভেলে তোমাদের যখন কোম্পানি আসবে তোমরা খুব ভালো করেই পাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, রিমাইন্ডার বার করা, এই যে এই এক্সাম্পলটাই ধরছি মনে করো, এই যে রিমাইন্ডার তোমার এখন তোমার আছে তোমার, ঠিক আছে, এটা তুমি রিমাইন্ডার তুমি কীভাবে বার করবে, ঠিক আছে। তুমি কী বলে দেখো, তুমি যখন ইন্টিজারের মধ্যে লিখলে, একটা পেন চলে না, পেনটা পেয়েছি না আমি, তারা পেনটা খুঁজছি, ও পেনটা পেয়েছি। আর সবাইকে দাদা বলার দরকার নেই, ঠিক আছে, নাম ধরে ডাকতে পারো, কাদেরকে বললাম বুঝতে পারলে তো। যাই হোক, মজার আলাদা পার্ট, এখানে যখন করবো, হ্যাঁ পড়তে পড়তে আমরা মজাও করবো, সবই করবো, ঠিক আছে, যেন ভালো করে বুঝবো, অ্যাজ এ নট অ্যাজ এ টিচার। মনে রাখবে যে আমি তোমাদের বন্ধুর মতো করে বোঝাবো, তো বেটার বোঝাবো, যতটা আমার প্রবলেম এসেছে তোমাদের প্রবলেম আসবে না। যেরকম এক্স প্লাস 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 এক্স আমার অনেক প্রবলেম এসেছিলো, আমি অনেক ঘেটে ঘুটে বই পড়ে, ঠিক আছে, নানা রকম বই পড়ে বুঝেছি, তাই জন্য আমি সবথেকে বেশি তোমাদের দিতে পেরেছি, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাও যদি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলবে, আবার তোমাদের বুঝিয়ে দেবো। এক্স প্লাস প্লাস মানে হচ্ছে কাজ করো, মানে কাজ করো তারপর বাড়াও, কাজ দেখো তারপর বাড়াও, এটা মানে কি ফার্স্টে বাড়াও তবে কাজ করবো, তাই তো। আচ্ছা, এই যে তোমার 2, 5 দিয়েছে, তুমি দেখো এখান থেকে তুমি একটা অ্যান্সার পেয়ে গেলে, এটা পেয়ে গেলে, আমি চাইছি তোমার এই ওয়ানটাকে বার করার জন্য। ওয়ানটা বার করবে কী করে, মানে তুমি দেখতে পাচ্ছি 5 ইকুয়াল টু তোমার কী হচ্ছে 2 × 2 + 1, এটাকেই তোমাদেরকে আমরা বলি, আমাদের কী কী বলা হয় বলো তো, এটাকে তোমার বলা হয়, এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে তোমার কোটেশন, এটা হচ্ছে তোমার রিমাইন্ডার, ঠিক আছে। যারা বাঙালি সেটা বলে দিই, এটা ভাগশেষ, এটা ভাগফল, এর মধ্যে একটা ভাজ্য, এটা ভাজক, ঠিক আছে, তোমরা ইয়ে করে নেবে, বুঝে নেবে, ঠিক আছে। যাই হোক, তো এটাকে মনে করো আমি আপাতত জন্য ধরে নিলাম, এটা তো রিমাইন্ডার, তাই এটা আর ধরে রাখি, আর, ঠিক আছে। আচ্ছা, এই টুটা হচ্ছে এই টু মানে হচ্ছে কি তোমার ডিভিডেন্ড, তুমি ধরতে পারো, তুমি বি ধরতে পারো, বি। আর এইটা মানে কি, এই টু এটা হচ্ছে সি, আর তুমি ধরো এটাকে ইজ ইকাল টু, এটা ধরো নাম হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে বি, এটা তোমার সি, এটা তোমার তাহলে কী হচ্ছে তোমার, এ তোমার আর দিলাম, আরটা খুব মনে রাখার জন্য। তা তুমি বলতো না আর ইজ ইকাল, তোমার কী হবে বলো, আর ইজ ইকাল কী হবে,
আর ইজিক্যাল টু, তুমি এটা পারলে আগে নিচে আসো, তোমার যদি অনেক যদি বুঝতে অসুবিধা হচ্ছে তো ঘুরিয়ে লেখো ফার্স্টে, দেখো ফার্স্টে ঘুরিয়ে লেখো যে বি ইন্টু সি প্লাস আর হয়েছে ইজিক্যাল টু এ, ঠিক আছে? তো আর ইজিক্যাল টু কী হবে, এ মাইনাস বি ইন্টু সি। যারা এখান দিয়ে দাঁড়িয়ে পারবে তারাও করতে পারবে, অসুবিধা নেই। মানে তুমি কী বুঝতে পারো দেখো, এই যে তুমি আর সমান কি সমান, তাহলে ভি মাইনাস সি, মানে এই যে এটাকে তুমি বার করে নাও, মাইনাস করে দাও কি বি ইন্টু সি বলে, তাই তো? আচ্ছা, তাই তুমি বিটাকে পাচ্ছ, তুমি তাহলে সিটাকে পাচ্ছ কী করে বলো তো? সিটাকে তুমি পাচ্ছ কী করে? সি সমান কী হচ্ছে অ্যাকচুয়ালি ভাবো তো, সি ইকুয়াল টু তোমার কী হচ্ছে বলো, আহ, মানে তুমি ভাবো না যে সিটা অ্যাকচুয়ালি ভ্যালুটা কী আসছে, ভাবো মানে 2 5 2 দুগুণে 4 মানে 1, তাই তো? তো তুমি এই ভ্যালুটা তুমি আনছো কী করে, তুমি এই ভ্যালুটা তুমি একে ভাগ করছো, মানে তোমার এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এইরকম ভ্যালু নয়, তোমার সি ইজ ইকাল টু 5/2, বা এখানে মনে করো 2 লিখে দাও, বেটার হবে, বুঝতে পারছো? 2 মানে কি, সি ইজ ইকাল টু 5 মানে কোনটা, এটা 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 কী করে, এটা তোমার হচ্ছে এ, তাহলে এ ডিভাইড বাই, বলো বলো বলো, এ ডিভাইড বাই কত আসছে তোমার ভ্যালুটা, বলো বলো, এই টুটা মানে কোনটা, বি এসছে। চাইলে তুমি এখানে বলে দিতে পারো একবারে যে, আচ্ছা থাক, বুঝতে পারলে তো, সি সমানতে তোমার এই ভ্যালুটাই বটে। আচ্ছা, এই জন্য কারো বুঝতে অসুবিধা হয়েছে তো আমি একবার বুঝিয়ে দিই, আমি 10বার বোঝাবো, আমার কোনো ক্ষতি নেই, ঠিক আছে? 4কে 3 দিয়ে করছি, ঠিক আছে? কাজ করি না, এমন একটা সংখ্যা দিই, এটা করছি মনে করো, 2 হয়েছে। যেমন নাম বললাম, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, আর এটা হচ্ছে তোমার আর, ঠিক আছে? ফার্স্ট অফ অল তুমি ভাবো হচ্ছে সিটা তুমি কী করে বার করবে, সি সমান কী হচ্ছে তোমার, তুমি আগেই তুমি দেখেছো যে কোনো সংখ্যাকে, তোমাকে দেখিয়েছি, তাও আবার বলছি, মনে করো 5/2 হয়, অ্যান্সার কত আসে আমার 2 হয়, তাই তো? যে 5কে যখন তুমি 2 দিয়ে ডিভাইড করবে, 2 2 যা 4, 1 বেরোবে, অ্যান্সার কোনটা আসবে, এটা তোমার অ্যান্সার আসবে, তাই তো? 1 রিমাইন্ড, আবার অ্যান্সার কোনটা আসবে আমার, এটা আসবে। এর পয়েন্টে পর সংখ্যাগুলো কী হয়, আসে না, পয়েন্টে পর হয়তো তুমি 2.5 আসবে, কিন্তু 5টাকে নেয় না, অনলি 2টাকে নেয়, ঠিক আছে? তো তাই তুমি 2টাকে এইভাবে পেয়েছো, মানে এই ভ্যালুটা পেয়েছো কী করে তুমি, যে এই ভ্যালুটা মানে 5 দিয়ে ডিভাইড বাই 2 করে, তো সেরকম তুমি করে কী পেয়েছো তুমি, যে এ ডিভাইড বাই বি করে পেয়েছো সিটাকে, পেয়েছো তো? এটা তুমি বুঝতে পারো না, এরকম কোনো অসুবিধা হয় না তোমাদের বুঝতে, তোমাদের হয়নি, ঠিক আছে? তুমি এইটা তো পাবে ভ্যালু, দেখো তুমি অলরেডি তুমি এই ভ্যালুটা পাবে, এই ভ্যালুটা পাবে, তোমাকে এ বি পাবে, তোমাকে বার করতে হবে কিন্তু আটটা যে তোমার সি দরকার, সিটা বার করলাম। এবার তখন ভাবো তুমি আটটা তুমি বার করবে কী করে, তাহলে এ ইজিক্যাল টু হচ্ছে বি ইন্টু সি মাইনাস, সরি প্লাস আর, তাহলে আর ইজিক্যাল টু কী হচ্ছে, ডাইরেক্ট লিখছি, না লিখছি তো আগেরবার তোমার দেখিয়েছিলাম, এ মাইনাস বি ইন্টু সি, হয়েছে? এটুকু ক্লিয়ার? এই ভ্যালুটা আমার হচ্ছে তোমার কাজ। কাউকে বুঝতে অসুবিধা হয়েছে বলবে অবশ্যই। তো রিমাইন্ডারের ফর্মুলা আমি কি পেলাম, যে আর ইজিক্যাল টু হচ্ছে, আমি ফর্মুলাটা লিখে নিই, তোমার খাতা দেখে লিখে নাও, আর ইজিক্যাল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু সি, আর বি সরি সি ইজিক্যাল টু হচ্ছে কত, এ ডিভাইড বাই বি। এর মধ্যে তোমাদের বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে আমাকে বলবে। আচ্ছা, তাহলে তুমি লিখলাম যে ইন্ট, এবার আমি বার করে দেখো, ইন্ট এক্স ইজিক্যাল টু 4, ঠিক আছে? তারপরে ইন্ট ওয়াই ইজিক্যাল টু 3। এবার আমি কি বার করবো বলো, আমি বললাম রিমাইন্ডার বার করতে হবে। রিমাইন্ডার বার করার জন্য আমার কী চাই, ফার্স্টে আমি তাহলে ফ্লোর নিতে পারবো না, ফ্লোর নিলে আমার কাছে পয়েন্ট পয়েন্ট চলে আসবে, পয়েন্ট পয়েন্ট আমার দরকার নেই, আমার দরকার কি অ্যাকচুয়ালি ভ্যালুটা। তো আমি কি লিখবো, ইন্ট সি
ইজিক্যাল টু কত হচ্ছে আমার, বলো, সি ভ্যালু তো আমি বার করে দেখেছি, এ ডিভাইড বাই ভি, তাই কী হবে আমার 4/3 কত আসবে আমার, 1টা চলে আসবে। ও এ নয় মানে আচ্ছা আচ্ছা এটাকে তুমি কাজ করো, 4টা তুমি নাম দাও এ, এটাকে নাম দাও তুমি বি, বেটার হবে। ঠিক আছে, নাম তুমি যা খুশি দিতে পারো। ঠিক আছে, এবার তোমার রিমাইন্ডার, রিমাইন্ডার সমান ইন্ট রিমাইন্ডার ইজিক্যাল টু তোমার কী ফর্মুলাটা হলো যে এ মাইনাস ব্যাকেট দেবে, যখনই মাইনাস থাকবে এটা ব্যাকেট দেবে, ব্যাকেটের মধ্যে কাজ করাবে। আমরা এটা শিখেছি কী বলতে, বডমাস রুল অনুযায়ী কী হয় যে ব্যাকেট দিলে তার কাজটা আগে হয়, অনেক সময় ভুল হতেই পারে, তো আমরা আগে ব্যাকেট দিয়ে কাজটা করে নেবো, বি ইন্টু সি, তাই তো, সি আউট আর, দেখো 1 এসছে, 1, দাঁড়াও। আচ্ছা আমরা যে এর ভ্যালুটা একবার লাস্টে করলাম, কত করেছিলাম, 41, আর নিচে করেছিলাম 3, দেখি তো এই ভ্যালুটা কত এসেছিল আমাদের, 2 এসেছিলো, দেখি সেম আসছে নাকি, 2 মানে আমাদের কাজ করছে। আচ্ছা তোমরা তোমরা যারা যারা এটা বানাতে পারলে খুব ভালো, এত কষ্ট করে যারা যারা